ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। فقد قال المؤلف رحمه الله تعالى وعن النواس بن سمعان رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال البر حسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس أخرجه مسلم। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি জুমাবারে এশার সালাতের পরে আমাদের ইসলামী সেন্টার দাম্মামে বুলুগুল মারাম থেকে আমরা বেশ কয়েক বছর ধরে চলে আসছি হাদিসের দর্স নিয়ে। এখন আমরা প্রায় শেষের দিকে। আমাদের অধ্যায় হচ্ছে বাবুল আদব, আদব বা ইসলামী শিষ্টাচার সম্পর্কে। আজকে হচ্ছে এই অধ্যায়ের চতুর্থ পর্ব, হাদিস নম্বর 1251। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি আনিল বিররি ওয়াল ইসমে, নেকি এবং গুনাহ সম্পর্কে। নেকি এবং গুনাহ সম্পর্কে। নেকি কি জিনিস আর পাপ কি জিনিস। সাধারণত বীর মানে আমরা বাংলায় উর্দুতে নেকির অর্থ করে থাকি সৎ কাজ, নেক কাজ। ইসম মানে পাপ, গুনাহ। কিন্তু আল বীর শব্দটি অত্যন্ত ব্যাপক, ইনশাআল্লাহ ওর ব্যাখ্যা করব। ফাকাল রাসূলুল্লাহ বললেন এক কথায়, আল বীর হুসনুল খুলুক, নেকি হচ্ছে উত্তম চরিত্র গঠন করা বা উত্তম চরিত্রের অধিকারী হওয়া। এটা হচ্ছে নেক কাজ। নেকি তো অনেক আছে, কিন্তু আসল নেকির কাজ হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া বা ভালো চরিত্রবান মানুষ হওয়া। চরিত্রবান মানুষ হওয়াই হচ্ছে নেক জীবন বা নেক কাজ। এটা এক কথায় উত্তর হয়ে গেল যে নেকি হচ্ছে চরিত্রবান হওয়া। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহাতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। আর গুনাহ কি জিনিস, পাপ কি জিনিস। পাপের পরিচয় দিতে গিয়ে দুটো কথা বলেছেন। প্রথম হচ্ছে যেটা করতে গিয়ে তোমার মনে খটকা লাগে, তোমার মনে দ্বিধাদ্বন্দ্ব আসে, করব না, করা ঠিক হবে, হবে না, উচিত হবে, উচিত হবে না, এইরকম যদি মনে হয়, এই ধরনের লক্ষণ যদি পান কোনো একটা কাজে, এটা খাবো কি খাবো না, নেব কি নেব না, এ কথাটি বলবো কি বলবো না, জি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। হাকা ফি সাদরিক, হাকা মানে ভেতরে খটকা হওয়া, দ্বিধাদ্বন্দ্ব, দ্বিধাগ্রস্ত হওয়া, এটা একটা লক্ষণ, গুনার লক্ষণ। সবগুলি গুনাহতে নয়, কিন্তু অনেক গুনাহতে দেখতে পাবেন। আরেকটা গুনাহ পাপের পরিচয় হচ্ছে ওয়া কারিহাতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি চাইবে না যে মানুষ জানুক। এমন একটা কথা বলছো সেটা সবাইকে শোনাইতে চাইবে না। এমন একটা কাজ করছো যেটা সম্পর্কে কাউকে জানতে দিতে চাও না। হ্যাঁ, এমন একটা আচরণ করছো যেটা কেউ যেন না জানে, জানলে খারাপ লাগবে। তাহলে জানতে হবে যে কাজটা হচ্ছে গুনাহর কাজ, পাপের কাজ। জি, এর জীবনে আপনি উদাহরণ দিতে পারবেন। আপনার বিভিন্ন সময় যে আসবে, ওই সময়গুলিতে দেখবেন যে এটা নেকির লক্ষণ পাওয়া যাচ্ছে না গুনাহর লক্ষণ পাওয়া যাচ্ছে। গুনাহর লক্ষণ হচ্ছে কাজটা করতে গিয়ে দ্বিধাগ্রস্ত মনটা, একবার করে মনটা চাইছে করেই ফেলি, আর না করা ঠিক হবে না,
তার মানে গুনার কাজ। আর একটা লক্ষণ বলা হইল যে তুমি কখনো চাইবে না যে মানুষ জানুক, কারেহেতা, তুমি পছন্দ করবে না, অপছন্দ করবে মানুষের জেনে নেওয়া। যদি কেউ জেনে নেই, সে যেই জানাই হোক। ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার একটা উদাহরণ, ফেসবুক দেখছেন, একা একা দেখছেন, কিন্তু পাশের লোক একটু যদি এরকম করে দেখেন, কেন দেখছে লোকটা, আমার মোবাইলে দিয়ে কোনো তাকাচ্ছে সে, ঠিক না? তার মানে এখানে কিছু ভেজাল আছে, পাপের কিছু আছে। কখন এটা হয়? এমন একটা ছবি দেখছেন যেটা শরীয়তে জায়েজ নয়, বা একটা ভদ্র মানুষের জন্য উচিত নয়, সম্ভ্রান্ত মানুষের জন্য, ভদ্র মানুষের জন্য এটা শোভা পায় না, অশোভনীয়, তাহলে পাপের কাজ। এরকম উদাহরণ হতে পারে। উদাহরণ হতে পারে এইরকম, আমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি করি, চাকরি করছেন আপনারা, জি, প্রতিষ্ঠান থেকে আপনি আপনার মুদির, ম্যানেজার, মালিক থাকুক, তার মধ্যে দুটো একটা জিনিস ব্যবহার করতে পারবে ওদের সামনে, বা নিয়েও বেরোতে পারবেন। এক বোতল পানি নিয়ে বেরিয়ে গেলেন, আপনি বাইরে যাচ্ছেন, আপনি অসুবিধা আছে? দেখলেই কি না দেখলেই কি, তাই না? এক কাপ চা নিয়ে বেরিয়ে গেলেন, অসুবিধা আছে? কিন্তু যদি আপনি চা বেঁধে নিয়ে আসেন, অনেকে চায়ের প্যাকেটটা নিয়ে যায়, বাসাতে চা খায়, অফিসের চা ওখান থেকে, জানি টি ভাই, শুধু খায় না, নিজে খায়, নিজের বন্ধু বান্ধবকে খায়। কোথা থেকে নিয়ে আসেন? বলছে আমার অফিসে অনেক চা রাখা থাকে, ওখান থেকে নিয়ে আসে। হাউজুবিল্লাহ, এই আপনার অফিসে চা রাখা আছে আপনার বাসায় নেওয়ার জন্য না ওখানকার কর্মচারীদের পান করার জন্য? চিন্তা করেন বিষয়গুলো। এরকম উদাহরণ আপনি জীবনে অনেক পাবেন, আপনি অনেক পাবেন। আপনি খুব তাড়াতাড়ি সুন্নত পড়ছেন, অনেকে আছেন সুন্নত পড়েন তাড়াতাড়ি, ইমামের সাথে তো বাঁধা, খুব তাড়াতাড়ি পড়ছেন, কিন্তু যখন আমি বা ওইরকম কেউ আপনার নামাজের দিকে তাকাচ্ছে, আপনি চান না যে এইরকম এত দ্রুত নামাজ, স্পিডের নামাজ দেখুক, ভালো নামাজ দেখুক, এটা সুন্দর করে তখন পড়ছেন। আপনার যে আপনার নিম্ন কোয়ালিটির নামাজ পড়ছেন, সেই নামাজটা ওয়াকারেহতা আইয়াত্তালে আলিহিনাস কেউ না দেখুক, গুনার কাজ করছেন আপনি। এইভাবে জীবনে অনেক উদাহরণ আসবে, অনেক উদাহরণ আসবে। জি, আজকাল সোশ্যাল মিডিয়া বড় ফিতনা হয়েছে যুবক যুবতীদের, ফাসেকদের তো কথা বাদ দেন, দিনী ভাই বোনদের মাঝে প্রথম দিকে সম্পর্কগুলো দিনের খাতিরে থাকে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য যোগাযোগ সম্পর্ক, তারপরে দিনই দাওয়াত পৌঁছে দেওয়া স্বার্থ থাকে, দিনের দাওয়াত পৌঁছে দেব, আমার মাধ্যমে যদি হেদায়েত হয়। প্রথম নিয়ত যে কত খলুসিয়াত ছিল, আর কত যে আপনি দিন দরদি ছিলেন, কিন্তু ধীরে 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 সম্পর্ক যখন নাজায়েজের দিকে যায়, তখন আপনি চ্যাটিং করছেন, পাশের লোক যেন না দেখে কি লিখছেন আপনি। ও হয়তো একটা ভয়েস মেসেজ দিয়েছে, আর না না সবাইকে শোনানো যাবে না। ভাই আপনি একটা ফতোয়া দিবেন, একটা মাসলা বলবেন, শুনতে অসুবিধা কি কারো, জানতে অসুবিধা কি কারো, দেখতে অসুবিধা কি কারো, দেখাইতে অসুবিধা কি? কিন্তু না, অসুবিধা চান না যে কেউ জানুক। কেন? কারণ এই মহিলা এর সাথে আমার একটা সম্পর্ক এমন আছে যে এমন কিছু কথা হইতে পারে যেগুলো অন্য লোকে শোনানো যাবে না। যাই সবের কাজ করতে করতে গুনার কাজে লিপ্ত হয়ে গেছেন, কখনো জেনে শুনে, কখনো অজান্তে, ধীরে ধীরে পাপের দিকে চলে গেছে। এরকম ফিতনা আজকাল, দিনী ভাই বোনদের ফিতনা, এই ভাষাতে, এই নাম দিয়ে, আমার এক দিনী বোন আছে অমুক দেশে, আমার এক দিনী ভাই আছে, ইত্যাদি। এইটাও একটা ফিতনা হয়ে গেছে আজকাল, জি, থেকে বড় ফিতনা হয়ে গেছে। এই ছিল হাদিস, সহিহ মুসলিমের হাদিস। জি, হাদিসে দুটো শব্দ রয়েছে, আল বিররু ওয়াল ইসম, নেকি এবং গুনাহ, এই দুটোর সংজ্ঞা বা পরিচয়। জি, ইমাম ইবনে রাজাব রহমতুল্লাহ আলাইহি খুব বড় ইমাম মুহাদ্দিস ছিলেন,
তিনি বলছেন, আল বিররু ইয়াদখুলু ফীহি জামিউ তাআতিল বাতিনা। বীর শব্দটি এত ব্যাপক অর্থপূর্ণ যে তাতে সমস্ত আভ্যন্তরীণ নেক কাজ আর বাহ্যিক নেক কাজ শামিল। সমস্ত বাতেনি আভ্যন্তরীণ ভালো কাজ, আল্লাহ সন্তুষ্টির কাজকে শামিল বীর কথাটি। যেমন আল্লাহর প্রতি ঈমান, আভ্যন্তরীণ বিষয় আল্লাহর প্রতি ঈমান, মালায়েকার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, এইভাবে তকদিরের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এইরকমই আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় ভীতি, ভিতরে তাকওয়া, আল্লাহ অভিমুখী হওয়া ইত্যাদি, জোহদ, দুনিয়া বিমুখতা। জি, এসবগুলি আভ্যন্তরীণ, যেগুলি দেখা যায় না, মানুষের ভিতরের অন্তরের অনেক সৎ আমল আছে এরকম। এগুলি সবগুলি নেকির কাজ, কিন্তু আপনার অন্তর দিয়ে আপনি সম্পাদন করছেন। ওয়া তাআতিজ জাহেরা, আর বাহ্যিক নেক কাজ, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, ফরজ ছাড়া সুন্নত সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া, সালাতুজ জোহা পড়া, আর আরও যেসব নফল ইবাদত বন্দিগি রয়েছে বা ফরজ রয়েছে, জাহিরি ইবাদতের মধ্যে যাকাত দেওয়া, সাদকা দান, খায়রাত করা, আল্লাহর দিনের জন্য খরচ করা। কেউ বললে করবেন, নিজে থেকে করবেন না। কেউ চাইলে দেবেন, অথচ অভাবী, আপনি দিচ্ছেন না। চাইলে দিচ্ছেন, কিন্তু আপনি ভালো করে জানছেন যে এই লোকটা চাইবে না, কিন্তু অভাবী। তা আপনার অন্তত একটু অনুভূতি থাকা উচিত যে আল্লাহ আমাকে দিয়েছেন ধন সম্পদ, সুতরাং আমি দান খায়রাত করব। তো তাই বলছেন কাইনফাকিল আমওয়াল, যেমন ধন সম্পদ খরচ করা আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনের ক্ষেত্রে যেখানে যেরকম প্রয়োজন, গরিব মিসকিনের জন্য হোক, আর দিনের দাওয়াতের জন্য হোক, আর মসজিদ ইসলাম প্রতিষ্ঠানের জন্য হোক, ইকামতুস সালাহ, ইতাউজ যাকাত, ওয়াদা পূরণ করা, ধৈর্য ধারণ করা, বালা মুসিবতে বিপদ আপদ ধৈর্য ধারণ করা। বিপদ আপদে পড়লে একবার মনে হচ্ছে অসহায়, হাহাকার অবস্থা, আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন, কিন্তু আপনার যেগুলি করণীয় সেগুলি করার তৌফিক হয় না। বালা মুসিবত বর্তমান যে মুসলিম বিশ্বের ওপর, তাতে আমাদের করণীয় আছে অনেক। প্রথম কথা, ধৈর্য ধারণ করতে হবে। কষ্টদায়ক তকদির, এগুলো কষ্টদায়ক তকদির বলা হয়েছে, মানে তকদির কিছু আছে যেগুলোতে মজা লাগে, ভালো, আর কিছু আছে বড় কষ্টদায়ক। মানুষ নিজে থেকে সেটা চায় না, কিন্তু আল্লাহ দিয়েছেন, মেনে নিতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, এবং মেনে নিতে হবে যে আল্লাহর ফায়সালা, এতে কল্যাণ আছে, এবং এতে আমার আল্লাহ ভালো করবেন, দুনিয়ার ভালো করবেন, আগামীতে ভালো করবেন, অথবা আখেরাতে ভালো করবেন। যদি দুনিয়াতে কিছু কষ্টও করতে হয়, আখেরাতে ভালো করবেন। অসুস্থ হয়েছেন, জি, করণীয় আপনার আছে, করণীয়। জি, অভাব দেখা দিয়েছে, কর্মহীনতা, কাজ নেই, বিদেশে এসেছেন, অনেকের কাজ নেই, হাহাকার অবস্থা, হাই 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 করছেন, কিন্তু আপনার করণীয় নেই। করণীয় আছে। এ সমস্ত ভালো কাজকে বীর শব্দটি শামিল। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব এই সমস্ত নেক কাজকে শামিল, এটাও হইতে পারে। আবার শুধু চরিত্র বোঝানো হইতে পারে। তো একটা অর্থ হচ্ছে শুধু চরিত্র, মানে নেক কাজ তো মেলা আছে, কিন্তু চরিত্র মান হওয়াটা হচ্ছে মুখ্য নেক কাজ, এটা বোঝানো হয়েছে। তাহলে শুধু চরিত্রের সাথে খাস যদি করি। আর ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে চরিত্রবান হওয়াটা দিনের সমস্ত কাজকে শামিল। কারণ ইসলামের চরিত্র, একটা মুসলিমের চরিত্র আর একটা কাফেরের চরিত্রে পার্থক্য আছে। একটা কাফের চরিত্র, সে শিরিক করে, কুফরি করে, বরং ব্যক্তি জীবনে অনেক পাপ করে, কিন্তু কাউকে কষ্ট দেয় না, মানুষের সাথে তার চলাফেরা, আচার আচরণ ভালো, সে চরিত্রবান। হ্যাঁ, আজকালকার মানুষের ভাষায় সে হচ্ছে চরিত্রবান, তাই না? তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না, কিন্তু সে মদ খায়, হ্যাঁ, সে হারাম খায়, পাপ করে, হারাম ব্যবসা বাণিজ্য, কিন্তু চরিত্রবান। হিন্দু, ইহুদি, খ্রিস্টান চরিত্রবান, মুসলিম চরিত্রবান না, চরিত্রবান না। মুসলিমের চরিত্র দিনের সমস্ত কাজকে শামিল, আকীদা, ইবাদত, আখলাক সবকে শামিল, এই কথা বলছেন। কারণ ইসলামের দৃষ্টিতে চরিত্র কাকে বলা হয় বা উত্তম চরিত্র কাকে বলা হয়, বলছেন কাদ ইউরাদু বিহা আত-তাখাল্লুক বিআখলাকিশ শরিয়া, শরীয়তের চরিত্র গ্রহণ করা। শরীয়তের যতগুলি চরিত্র আছে, শরীয়তে আছে আকীদা, সহি আকীদা, বদ আকীদার হবে না। শরীয়তে আছে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হওয়া,
শরীয়তে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ভালো হওয়া, সুন্নতের পাবন্ধ হওয়া। শরীয়তে আছে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক ভালো হওয়া। কোরআনে কারিমে আল্লাহ যে আদব শিখিয়েছেন, সমস্ত আদবগুলি, শিষ্টাচারগুলি নিজের মধ্যে তৈরি করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। মানে শুধু মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে উত্তম চরিত্রের অধিকারী না, আল্লাহর সাথে সবচাইতে ভালো সম্পর্ক তার, হ্যাঁ, আল্লাহর বান্দাদের সাথে সবচাইতে ভালো সম্পর্ক, আকীদার ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে। কত দুর্দিন এসেছে, কত বালা মুসিবত এসেছে আমাদের জীবনে, এগুলো এসেছে কিভাবে বরদাস্ত করেছেন, কিভাবে তিনি সহ্য করেছেন, কিভাবে মেনে নিয়েছেন। যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় চিন্তা করিও না, আল্লাহ আছেন আমাদের সাথে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই অর্থে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, রাসূলের চরিত্র কেমন ছিল, কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কি? আল কোরআন, জীবন্ত কোরআন। তো কোরআনে শুধু আছে মানুষের সাথে চলাফেরা যেন ভালো থাকে, হ্যাঁ, মানুষের উপকার করবে, অপকার করবে না, তোমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সৃষ্টির কষ্ট না হয়, এই শিখানো শুধু হয়েছে। এটা একটা চ্যাপ্টার, আখলাকিয়াত, মুআমালাত, আচার আচরণ একটা দিক। তার আগে ইবাদত বন্দেগী, তার আগে সহি আকীদার হওয়া, হ্যাঁ, শিরক বিদআত থেকে মুক্ত হওয়া, ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর হওয়া, রবের সাথে সম্পর্ক ভালো হওয়া, এই সমস্ত কিছু হচ্ছে ইসলামী আখলাক। ইসলামী আখলাক, এই জন্য ইসলামের দৃষ্টিতে চরিত্রবান সেই ব্যক্তি, যেই ব্যক্তির আকীদাও ভালো, ইবাদতও সুন্দর, আর আখলাক চরিত্র, মানুষের সাথে আচার আচরণও ভালো, সে হচ্ছে চরিত্রবান। ভ্রান্ত আকীদার লোক কখনো চরিত্রবান না কোরআন হাদিসের দৃষ্টিতে। কারণ রাসূলুল্লাহ চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। কোরআন আছে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আসমান জমিনে কেউ গায়েব জানে না, কোরআনে নাই। তো নবীর চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা। আল্লাহ ছাড়া কেউ লাভ লোকসানের মালিক না, এটা কোরআনের কথা না? নবীকে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও যে কুল্লা আমলিকু লাকুম দাররা ওয়ালা, আমিও লাভ লোকসানের মালিক, তোমাদের কিছু করতে পারি না, লাভও করি তোমার, লোকসানও করতে পারি না তোমাদের, আমি নিজের জন্য পারি না, তোমাদের জন্য পারি না। এই সবগুলির বাস্তবায়ন হচ্ছে ইসলামী চরিত্র। কারণ রাসূলুল্লাহর চরিত্র ছিল আল কোরআন। খুশুর সাথে সালাত আদায় করা, জি, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, এটা হচ্ছে উত্তম চরিত্র। জি, নামাজের হেফাজত করা উত্তম চরিত্র। এইভাবে যতগুলি নেক আমল আছে করা, আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে উত্তম চরিত্র, হুসনুল খুলুক। এই অর্থে এখানে বলা হয়েছে যে নেকির কাজ হচ্ছে হুসনুল খুলুক, পারফেক্ট, পূর্ণাঙ্গ চরিত্রবান হওয়া। সেটা হচ্ছে কোরআনী চরিত্র যেন তোমার মধ্যে থাকে। কি কোনো অমুসলিম যদি বা কোনো ব্যক্তি যদি কোরআনে কারীম পড়ে দেখে, যা পাবে কোরআনে কারীমে সেটা একজন মুসলিমের ভিতরে পাবে। মুসলিমের সাথে যদি উঠা বসা করে, চলাফেরা করে, ওর মধ্যে ওই সবগুলি পাবে, তাহলে জানতে হবে যে এই চরিত্রবান মানুষ। এটা হচ্ছে কোরআনী চরিত্র। সেটা শুধু মানুষের সাথে ভালো আচরণে সীমাবদ্ধ নয়। জি, এই জন্য অনেকেই বলেছেন ওলামারা, সালাফদের, যে দিন ইসলামটা পুরোটাই হচ্ছে চরিত্র। বলছেন যে ইন্নাদ দীনা কুল্লুহু খুলুক, দিন ইসলামের পুরোটাই হচ্ছে চরিত্র। চরিত্র, ভালো কাজ, ভালো আকীদা, ভালো ইবাদত, চরিত্র। মন্দ আকীদা, মন্দ ইবাদতের ক্ষেত্রে মন্দ হওয়া, আখলাক চরিত্র, চলাফেরার ক্ষেত্রে মন্দ হওয়া, সব হচ্ছে মন্দ চরিত্র। জি, এই হচ্ছে ইসলামের চরিত্র। জি, ইসলামের চরিত্র কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে তুলে ধরা হয়েছে। যেমন সূরা মুমিনের শুরুতে কাদ আফলাহাল মুমিনুল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, ওখানে তুলে ধরা হয়েছে। সূরা ফুরকান ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের গুণাবলী তুলে ধরা হয়েছে।
সেখানে শুধু মানুষের সাথে আখলাক চরিত্র কথা তুলে ধরা হয়নি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত কাটায় সেজদায় এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা, সেজদায় অবনত হয়ে থাকা, তাহাজ্জুদ পড়া, এটা হচ্ছে চরিত্র। এই চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। তো ইসলামের চরিত্র অত্যন্ত ব্যাপক। একজন মুসলিম চরিত্রবান তখনই যখন তার সার্বিক দিকটা সুন্দর হবে কোরআন সুন্নাহর আলোকে, ওহীর আলোকে। 1252 নম্বর হাদিস, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كنتم ثلاثه فلا يتنازع اثنان دون الاخر حتى تختلطوا بالناس من اجل ان ذلك يحسنه متفق عليه واللفظ لمسلم। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইযা কুনতুম সালাসা, তোমরা যদি কোথাও তিনজন থাকো, তিনজন আছেন, ফালা ইয়াতানাজা ইসনানে দুনাল আখার, তাহলে দুইজন চুপি সারে কথা বলবে না, দুনাল আখার তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে। তিনজন আছেন আর দুইজনে কানে কানে কথা বলছেন, আস্তে আস্তে করে কথা বলছেন, তাহলে বাকি থাকলো কয়জন? একাই বাকি আছে বেচারা। এখানে বেশি খারাপ লাগবে, হ্যাঁ, দুশ্চিন্তা আসতে পারে, তার শয়তান তার ভিতরে ঢুকতে পারে, চান্স নিতে পারে, আপনাদের সম্পর্কে একটা বিরূপ ধারণা হইতে পারে। জি, বিশেষ করে বিগত সময়গুলিতে যদি কখনো মনোমালিন্য হয়ে থাকে, ওলামারা বলছেন এখন ঠিক আছে, নর্মাল তিনজনের সম্পর্ক, কিন্তু এক সময় ওই যে এক ব্যক্তিকে বাদ দিয়ে দুজনে কানে কানে কথা বলছেন, ওর সাথে 10 দিন আগে বা 1 মাস আগে বা 6 মাস 1 বছর আগে কখনো একটু মনোমালিন্য হয়েছে, আর আপনার কানে কানে কথা বলছেন, তখন শয়তান আরও সুযোগ নেবে যে এর সাথে আমার সাথে মিলে গেছে, আর এমনি মৌখিক খাতির টাতির সব স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু না এখনও তার ভিতরে খারাপই আছে, দেখুন না আমার সম্পর্কে কিছু বলছে, সেই জন্য কানে কানে বলছে। শয়তান এইসব পাঠ পড়াবে কিন্তু, আর এমনভাবে শয়তান পাঠ পড়ায়, শয়তান এসে বলবে না যে এইরকম চিন্তা কর, কারণ ও তো রক্তের সাথে ঘুরছে, সুতরাং অটোমেটিকলি যে মনে কথাগুলি আসছে ওগুলি শয়তানের পক্ষ থেকে, শয়তান আপনার অন্তরে নিক্ষেপ করছে। শয়তান এসব কথা নিক্ষেপ করে, কিন্তু বুঝতে পারেন না যে কিভাবে নিক্ষেপ করছে, আপনার মনে খারাপ কথা আসছে, এটি শয়তান নিক্ষেপ করছে। তিনজন থাকলে মোটেই জায়েজ নয়। 4 জন আছেন আর 2 জন কথা বলেন, জায়েজ, কিন্তু সেখানেও দেখতে হবে, যদি দেখা যায় যে ওইখানেও একটু মনটা খারাপ হবে যে এই 2 জনের খাতির বেশি, আমাদের সাথে অত খাতির নেই, যেন আমাদের 2 জনকে বাদ দিয়ে ওরা 2 জনে খাস গল্প করছে, না, তাহলে মাকরুহ, কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয়। কখনো কখনো নাজায়েজ নয়, কিন্তু মাকরুহ, অপছন্দনীয় কাজ, আপত্তিকর, ভালো না এটা, কারণ এটা সম্পর্কে অবনতি নিয়ে আসবে। যখন আপনারা 2 জনে কানে কানে কথা বলেন, ওরাও তখন গ্রুপিং করবে, এইভাবে গ্রুপিং করতে তৈরি হয় এই নিজের দলের লোক। আর আজকাল তো আছে, এরকম তো আছে, বিভিন্ন রকমের দলের একটা টান আছে। জি হ্যাঁ, জি, এরকম যেন না হয়। বেশি লোক আছে, যেমন এখন আছেন আলহামদুলিল্লাহ, আর 2 জন যদি কানে কানে কথা বলে, কোনো দোষের কথা নাই, অসুবিধা আছে? আপনারা বসে আছেন, আমরা কানে কানে একটা কথা বলছি, অসুবিধা আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে শয়তান সম্পর্ক খারাপ করার সুযোগই পাবে না। এগুলো নিষেধ কেন করা হয়েছে? মানুষের সম্পর্ক যেন ভালো থাকে, বড় হিকমত আছে, এমনিতে নয় এসব বিধানগুলো। ভুল ধারণা যেন মানুষ না করে। অনেক সময় আসলে কিছুই নাই, কানে কানে এমনি একটা কথা বলছেন, কিন্তু কানে কানে বলছেন, কিন্তু শয়তান ওখানে এমন সুযোগ নিল যে আপনাদের সম্পর্কটাই খারাপ করে দিল। যা, তোর কাছে বসবই না, আমাকে ছেড়ে তোরা 2 জন মিলে কথা বলবি, তোর সাথে উঠা বসাই নেই, তোর কাছেও যাব না। অনেক দূরত্ব তৈরি করে দিতে পারে শয়তানে। হাত্তা তাখতালিতু বিন্নাস, যতক্ষণ পর্যন্ত লোকজনের সাথে মিশে না যাবে। একটা কথা বলতে, পার্সোনাল কথা আছে, আর 3 জন প্রথমখানে এসেছিলেন, আপনারা 3 জন ছিলেন, আর তখনই এসে এই তোমার সাথে একটা কথা আছে, না তখন বলিয়েন না, আরো লোকজন চলে আসুক, আরো বেশ কিছু লোকেরা চলে এসছে, তখন বলেন, অসুবিধা নেই। হাত্তা তাখতালিতু বিন্নাসের অর্থ হচ্ছে, বা যেখানে লোকজন বেশি আছে ওখানে কি কথা বলেন,
ধরেন হেঁটে আসছেন কোনো জায়গা থেকে, তিনজন মিলে, আর আশেপাশে কোনো লোকজন নেই, মাত্র তিনজন আছেন, আর দুইজনে কানে কানে কথা বলছেন, একজন পিছনে আছে অথবা আগে, আর আপনার দুইজন কানে কানে কথা বলছেন, কষ্ট পাবে, তাই না? কিন্তু জুমার দিনের ভিড়ে, এই দামামের সিকো মার্কেটে সিটি সেন্টারে চলে আসেন, অনেক লোক চারিদিকে, ওর মাঝে আসছিলেন তিনজন, দুইজনে কানে কানে কথা বলছেন, ও আরো লোকের ওর আশেপাশে অনেক আছে, তাহলে অসুবিধা নেই, ওখানে আর শয়তান সুযোগ পাবে না। এটা হচ্ছে উদ্দেশ্য, মানুষের সাথে মিশে যাবে, তখন অসুবিধা নেই। লোকজন হয়ে গেছে আরো, কোনো অসুবিধা নেই, তখন কানে কানে কথা বলা যায়, কানে কানে কথা বলা যায়, চুপিসারে কথা বলা যায়। কিন্তু যখন দেখা যাবে যে এর ক্ষতিকর দিক আছে কিছু, তখন জায়েজ নয়, তখন জায়েজ নয়, অথবা মাকরুহ কমপক্ষে। কেন? মিন আজালি আন্না যালিকা ইউহজিনুহু, কারণ এটা তাকে দুঃখিত করবে, তাকে চিন্তিত করবে, হুজুন থেকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জি, চিন্তায় ফেলে দিবে, ব্যাপারটা কি, আমার সম্পর্কে কোনো গীবত করছে নাকি, আমার কোনো দোষ চর্চা করছেন নাকি, বা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে নাকি। ওলামারা বলছেন শহর বা গ্রাম ছাড়া যেখানে জনগণ আছে, এখানেই যদি তিনজন থাকেন কোথাও, আর অন্য লোক নাই কিন্তু বাড়িঘর আছে, লোকজন আশেপাশে আছে, সেখানেই যদি নাজায়েজ হয়, সফরে বিশেষ করে যদি হয়, যেখানে আপনার ধরেন মরুভূমিতে আছেন, মাঠে ঘাটে আছেন, চাষাবাদের জমিতে, আশেপাশে কোনো লোক নেই, মাঠে মাঠে অনেক দূরের লোকজন হয়তো আছে, আর মাত্র তিনজন আছেন, আর দুইজনে যদি কথা বলেন, বিশেষ করে মুসাফিরদের, তাহলে ওলামারা বলছেন আরো শক্তভাবে হারাম এটা। কারণ তখন আরো পালপিটিশন শুরু হয়ে যাবে, কি জানি এই দুইজন মিলে আমাকে মারারই ষড়যন্ত্র করছে নাকি, এখানে আমাকে মেরে দিয়ে চলে যেত, কেউ জানতেই পারবে না, কথা ঠিক কিনা? এই জন্য ওলামারা বলছেন যে সফরে হলে আরো শক্ত হারাম, তখন জায়েজ না। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের, ওয়াল লাফযু লিমুসলিম, বাক্যগুলি সহি মুসলিমের, তার মানে সহি বুখারীতে রিওয়ায়াত বিল মানা আছে, মানে এই অর্থবোধক, এই যে কথাগুলি রয়েছে এই অর্থবোধক হাদিস, কিন্তু শব্দের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। জি, ইসলামে কোন মজলিসের আদব শিষ্টাচার শেখানো হয়েছে, এতে মজলিসের আদব কায়দা, তিনজন আমরা এক মজলিসে বৈঠকে বসে আছি, আমাদেরকে এখানে ইসলামে আদব শেখানো হয়েছে যে তিনজন, একজনকে বাদ দিয়ে কথা বলবেন না, তিনজনই শেয়ার করেন কথায়, আর না হলে কোনো খাস কথা বলিয়েন না, আম কথা বলতে থাকেন। জি, এবং এমন কিছু করতে নিষেধ করা হয়েছে যেটাতে মুসলিম দুঃখিত হয়, কোনো মুসলিম ভাই কষ্ট পায় বা ভুল বুঝে এবং ভুল ধারণা হয়, সুয়েজান। কারণ অনেক সময় হয়তো ভালো কথা বলছেন, কিন্তু সে আপনার সম্পর্কে ভুল ধারণার কারণে গুনাহগার হবে। আল্লাহ সূরা হুজরাতে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অনেক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বাযা যান্নে ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে সেটা গুনহার কাজ। এমন এমন ধারণা করেছে আসলে কিছুই হয়নি, আসলে কিছুই হয়নি। এটা তো হলো বাহ্যিক অর্থ, কিন্তু আর একটি অর্থ রয়েছে, কথা শুনিয়েই জোরে জোরে বলছেন, কানে কানে বলছেন না, কিন্তু এমন ভাষায় বলছেন যে তৃতীয় ব্যক্তি যে এক কাজও বুঝে না, ওটা এর শামিল। বুঝতে পারছেন না? দুইজন আপনারা ইংলিশ জানেন আর বাকিরা ইংলিশ বুঝে না, ধরেন, অনেক লোক থাকলে তো অসুবিধা নেই, কিন্তু তিনজন আছেন, তিনজনের মশলা, তিনজন আছেন, একজন ইংলিশ বুঝে না, আর দুইজনে আপনার ইংলিশে কথা বলছেন, মন খারাপ করবে না, করবে না? আর অন্য ভাষা, একজন কেরালা আছে, একজন ইন্দোনেশিয়ান আছে, একজন ফিলিপিনো আছে, আর আপনার দুজন বাংলায় কথা বলছেন, মন খারাপ হবে না? হবে না? মন খারাপ হবে। ষড়যন্ত্র আমার বিরুদ্ধে বা আমার সম্পর্কে কিছু মন্তব্য করছে, আমার সম্পর্কে কিছু বলছে নাকি, এগুলো তো আছে। এছাড়াও এমনিও খারাপ লাগবে, এমনিও খারাপ লাগবে। আমরা উর্দু ভাষীদের সাথে লেখাপড়া করেছি বেশ দীর্ঘ সময় ধরে, আমরা দুইজন বাঙালি যদি বাংলায় কথা বলতে লেগেছি, বলছে কি বলছেন বুঝি না, কথা বোঝা গেছে, মন খারাপ করবে। যদি আমার কোনো খারাপ ধারণা নেই যে তার সম্পর্কে বলছি, তারপরেও মন খারাপ করবে, কারণ ওকে কেন আমরা
শেয়ার করার সুযোগ দিই না। এমন ভাষায় কথা বলি, কমন ভাষায়, যে ভাষা ও বলতে পারে বা বুঝতে পারে কমপক্ষে। জি, এইরকমই অন্য কোনো ভাষায়। আরবিতে আমরা দুজন কথা বলছি, আর একজন আছে বুঝেন না, তো এটা ঠিক নেই আসলে। যে ভাষা বুঝে, বা একজন আরবিয়ান আছে আর আমরা বাংলা উর্দুতে কথা বলছি, জায়েজ নয়। কারণ এটা কষ্ট দেওয়া বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে হালকা কষ্ট দেওয়া হচ্ছে যে মনটা খারাপ হবে, যে কী ভাষা বলছে আমি একটা কথা বুঝি না, বিরক্তি আসবে। চুপিসারে কথা বলা জায়েজ, এর বিধান হচ্ছে জায়েজ। আরেকটা মাসলা শুধু বাকি আছে, এটা বলি। চুপিসারে কথা বলা জায়েজ যদি এই ক্ষতিকর দিকগুলি না থাকে। কিন্তু প্রশংসিত চুপিসারে কথা বলা আল্লাহ কোরআনে কারিমে একটু খাস করে দিয়েছেন, সীমিত করে দিয়েছেন। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানুষের চুপিসারে কথা বলায় এমন কোনো কল্যাণ নেই। মানে সব নেই, কিন্তু জায়েজ আছে। যদি এরকম ক্ষতিকর দিক না থাকে, কারো কষ্ট না হয়, তাহলে কেউ দুঃখিত না হয়, মন খারাপ না করে, তাহলে জায়েজ আছে। একটা হলো জায়েজ, একটা হলো না জায়েজ বা মাকরুহ, এগুলো। আর একটা হচ্ছে প্রশংসিত চুপিসারে কথা বলা। চুপিসারে কথা বলা হচ্ছে প্রশংসিত। জি, আল্লাহ প্রশংসা করেছেন। এটা হচ্ছে খায়রওয়ালা চুপিসারে কথা। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানুষের অধিকাংশ চুপিসারে কথা বলায় কোনো কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকা, তবে চুপিসারে কথা বলে যদি দান খায়রাতের কথা বলে, দান করবে, একা দান করে হচ্ছে না, ভাই আপনি একটু শেয়ার করেন, সবাইকে জানতে দিলাম না, আমি আর আপনি হলি কাজটা হয়ে যাবে। ভালো, প্রশংসিত, মানে আমার বেসাদাকাতে। আও মারুফিন, অথবা যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, ভাই আমরা একটা দাওয়াতি কাজ করবো, একটা ক্যাম্প আছে যেখানে সহি দাওয়াত পৌঁছেনি, বিদ্যার্থীরা যায় আর আমরা যাই না, চলেন আগামী সপ্তাহে বা আগামী অমুক দিনে আমরা দুজন যাই। চুপিসারে কথা বলছেন, কোনো অসুবিধা নেই। আও মারুফ, ভালো কাজের জন্য, গঠনমূলক কাজের জন্য। আও ইসলাহিম বাইনান নাস, অথবা লোকজনের মাঝে মীমাংসা করার জন্য চুপিসারে কথা বলছেন। ভাই আমাদের ওই দুজনে একটু মনোমালিন্য আছে, আস্তে আস্তে করে বলছেন, তো আমরা একবার বসে বা একটা দাওয়াত দিই, আর দাওয়াত দিয়ে ওদের ডেকে একসাথে খাওয়া দাওয়া করি, আর তারপরে তখন এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু মীমাংসা করে দেবো, একটু তাদের একটু বুঝিয়ে দেবো, বা কোনো একজন শেখকে ডাকি, আর ডাকার পরে তখন তাদেরকে একটু নসিহত করে দেবে। জি, কানে কানে কথা বলছে, এগুলো হচ্ছে প্রশংসিত। এই বলে এই তিনটি কথা বললে আল্লাহ বলতে চাইছেন, তিনটি কথাই শুধু সীমিত না, এই ধরনের গঠনমূলক যদি কোনো উদ্দেশ্য থাকে চুপিসারে কথা বলা, তাহলে সেটা হচ্ছে মাহমুদ, মানে প্রশংসিত। আল্লাহ তার কি করেছেন? প্রশংসা করেছেন। 1253 নম্বর হাদিস। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقيم الرجل رجلا من مجلسه ثم يجلس فيه ولكن تفسحوا وتوسعوا متفق عليه। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকিমুর রাজুলু রাজুলা মিন মাজলিসিহি, কোন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যেন তার বসার জায়গা থেকে উঠিয়ে না দেয়। সুম্মা ইয়াজলিসু ফিহি, আর উঠিয়ে দেওয়ার পরে সেখানে না বসে যায়, এটা করবেন না, এটা নিষেধ। সেটা মসজিদে হোক, অথবা কোনো দিনই আলোচনায় হোক, অথবা কোনো পারিবারিক আলোচনায় হোক, অথবা যে কোনো খাওয়া দাওয়ার এমনি মজলিসে হোক। একটা লোক আগে থেকে বসে গেছে, আর ওকে উঠিয়ে দিলেন, ভাই আপনি একটু এখান থেকে উঠেন তো, উঠিয়ে দেবেন, আপনি এখানে বসেন তো, আর ওখানে বসে গেলেন। এই যে এইখানকার উদাহরণ, একজন এখানে বসে পরে এসছে, আর একজন ওখানে হেলান দিয়ে বসে আছে, ওকে হেলান দিয়ে বসে আছে, বলছে ভাই আপনি এসেন। পুরাতন লোকেরা মাঝে মধ্যে এরকম করে, ও মনে করে যে আমার এটা রেজিস্টার্ড জায়গা। না, ভুল ধারণা, আপনার কারো রেজিস্টার্ড জায়গা না। তো নতুন বাচ্চারা এসে বসে গেছে, কোথায় জান না, এক জায়গায় খালি জায়গায় যেখানে পেয়েছি বসে গেছে। ও ভাবছে না আমি তো প্রতিদিন এখানে বসি, এসছে দেরি করে, আর তারপর আসার পর বলছে ভাই একটু সরেন তো, ওকে সরেন তো বলে ওখানে বসে গেল। এটা জায়েজ নয় আসলে।
না, জায়েজ নেই। একটি হাদিস রয়েছে, আরেকটি হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় বলি। মেনা সম্পর্কে বলেছেন রাসূলুল্লাহ, মেনা মোনাফো মান সাবাক, মেনা অবস্থানের জায়গা ওই ব্যক্তির জন্য যে আগে এসেছে। যে আগে এসে মেনায় যেখানে জায়গা নিতে পেরেছে ওইটাই ওর জায়গা, কারো দখল করার অধিকার নেই। এটা হচ্ছে আসল, আর এটাই ছিল দীর্ঘকাল ধরে। কিন্তু অনেক হাজিদের সংখ্যা হয়ে যাওয়ায় আর দুর্ঘটনাও খুব বেশি হতে লেগেছে, তখন সৌদি সরকার এই যে টেন্টের ব্যবস্থা, স্থায়ী টেন্টের ব্যবস্থা করে দিয়েছে। আর তারপরে আপনি পয়সা দিয়ে টেন্ট আপনি বুকিং করেন আর তারপর থাকেন। এই ক্ষেত্রে হাদিস ফিট করা যাবে এইভাবে যে বুকিং করার ক্ষেত্রে ধরেন কাছে খালি আছে আর দিচ্ছে না, ক্লোজ করে রেখেছে, দূরে আগে ফুল হোক তারপরে দেবো, এটা ঠিক নয়। যদি কেউ রেট কম বেশি করতে পারে, যারা কাছে থাকবে, জামারাতের কাছে থাকবে, যারা মসজিদে খাইবের কাছাকাছি থাকবে, যারা আলিফ বা এগুলোতে থাকবে, জিমে থাকবে, তাদের পয়সা বেশি, যারা হায়ে থাকবে, এক্সটেন্সিভ মেনা থাকবে, তাদের পয়সা কম, এগুলো করতে পারে। কিন্তু জায়গা খালি আছে আর না 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 এগুলোতে কাউকে দেবো না, ও দূরে আগে ফুল হোক, চলবে না। কারণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আগে এসেছে সে ওই জায়গার হক রাখে, পরে যে এসেছে পরে বুকিং দিয়ে দিলে, যে পরে বুকিং দিয়েছে যেখানে পাবে সেখানে তার টেন্ট হবে। তো এতে কি বোঝা যায়, এটাকে আপনি যে কোনো মজলিসের ক্ষেত্রে ফিট করতে পারেন। এটা হচ্ছে মেনা, এখানে যে আগে এসেছে তার জন্য অবস্থান স্থল, যে যেখানে জায়গা পেয়েছে সেটাই তার জায়গা। মসজিদে ওই রকমই। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবেও এই দৃশ্য দেখতে পাবেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস মসজিদগুলিতে যতই বড় ব্যক্তি হোক না কেন, যতই বড় আলেম আর আল্লামা আর শেখ হোক না কেন, শেখুল হাদিস হোক না কেন, যে আগে এসেছে আগে এসে আগের কাতার, পিছনে এসেছে শেখুল হাদিস আল্লামা অমুক শেখ তমুক শেখ, পিছনে তো পিছনে। পক্ষান্তর এর বিপরীতে বেদাতি মসজিদ। এবার আমার নিজের চোখে দেখা এক পীর সাহেব এসছে আমাদের মাদ্রাসা জামিয়া বুখারীতে দেশে। এখানে আসার আগে শিক্ষকতা করতাম, তো এক পীর এসেছে, দেওবন্দীদের পীর। তো দেওবন্দি হলো আমাদের মেহমান হিসাবে এসছে, ভিজিট করতে এসছে আমাদের মাদ্রাসা। তো ওর পেছনে পেছনে 4-5 জন খাদেম ঘুরছে। জি, কেউ স্যান্ডেল ধরার জন্য, একজন আছে শুধু তার জায়নামাজ বহন করছে। জায়নামাজ শুধু না, গদিওয়ালা জায়নামাজ, আমরা গদি, এরকম গদিওয়ালা, যেমন এখানকার যে গদিগুলো থাকে না বিছানার, ওই রকম গদিওয়ালা বহন করছে। ও নিয়ে দৌড় দিচ্ছে, যেমন মসজিদে আসলে ওর জন্য পট করে বিছিয়ে দিল ওই গদি, আর তারপরে ওখানে পীর সাহেব বসল। পীর সাহেবের জন্য একটা খাস জায়গা রাখতে হবে, সেখানে বসবে। হ্যাঁ, স্পেশাল গদি অথবা স্পেশাল কার্পেট, না না না, জায়েজ না এগুলো। কোনো আহলে হাদিসকে দেখেছেন করতে? কোনো আহলে হাদিস আলেম? না, আমি দ্বিতীয় কাতারে এসেছি, পরে এসেছি, দ্বিতীয় কাতারে আমার জায়গা। অনেক ভাইয়েরা বেশি শ্রদ্ধা করেন, সামনে থেকে সরে গিয়ে আমাকে জায়গা দেওয়ার চেষ্টা করেন, আমাকে ভালো লাগে না এটা। না, এটা অপ্রীতিকর, আমার জন্য খুব কষ্টকর, এটা খারাপ লাগে আমাকে। যখন দেখা মোটেই পেছনে সরতে দিন না, কিন্তু দেখা গেল যে ও সরেই গেল আর যাবেই না, তো নিরুপায় হয়ে অনেক সময় চলে যেতে হয়। কিন্তু আসলে এই দৃশ্যটা ভালো না, শরীয়তের দৃষ্টিতে ভালো না, আর একজন ভদ্র মানুষের জন্য ভালো না। আর আমি ব্যক্তিগত একেবারে ওটা পছন্দ করি না। পরে এসেছি ভাই, আমি পরে এসেছি, আমার পিছনে জায়গা, যেখানে আমার জায়গা সেখানে পেয়েছি, আমার নসিব। এইটা একমাত্র সহি আকীদার আলেমদের চরিত্র, একমাত্র সহি আকীদার মানুষদেরকে পাবেন। জি, শ্রদ্ধা অবশ্যই আছে, কিন্তু শ্রদ্ধা মানে এই নয় যে মানুষের মান সম্মান নষ্ট করে। হ্যাঁ, আগে থেকে এসে প্রথম কাতারে বসে আছে, এই সরো 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 সরো, এই শেখ এসছে সরো সরো, দেখলেন সরিয়ে তারপরে অন্য লোককে বসাবে, না, জায়েজ নয়। কোনো মানুষ অন্য কোনো মানুষকে তার মজলিস থেকে, মানে বসার জায়গা থেকে উঠাবে না। প্রথম কথা, উঠানো নিষেধ। ভাই উঠেন তো, কেন উঠাবেন? উঠানো চলবে না। সুম্মা ইয়াজলিসু ফীহি, উদ্দেশ্য হচ্ছে আর তারপরে ওখানে বসে যাওয়া। হ্যাঁ, উঠতে কখন বলতে পারি? জায়গা এখানে খালি আছে আর ওখানে হিলান দিয়ে বসে আছেন, ওটাও তো উঠতে বললাম। ভাই ওখান থেকে উঠে আসেন তো, এদিকে আসেন তো, জায়েজ কিনা? এটা প্রশংসিত।
কারণ মজলিসের বেশ কিছু আদব আছে, তার মধ্যে একটি আদব হচ্ছে হাইসু ইয়ানতাহিল মজলিস, যেখানে মানুষের বসা শেষ ওইখানে বসেন, সেটে সেটে বসেন। লোকজনের বসা এখানে শেষ হয়ে গেছে আর আপনি মাঝখানে গ্যাপ দিয়ে ওইখানে বসেছেন, যে আমার একটু বের হইতে যেন সুবিধা হয়, হ্যাঁ আমি তাড়াতাড়ি যেন ওখান থেকে বের হইতে পারি, এরকম যেন না হয়। যেখানে মজলিস শেষ হবে সেখানেই বসতে হবে। মজলিসে মাঝখানে ফাঁকা রেখে রেখে বসা, আর পরে লোকজন চলে আসে, তখন বলতে হচ্ছে আসেন আসেন আসেন, সামনের দিকে আসেন, সামনে আসেন, খালি জায়গা পূরণ করেন, কারণ আগে দিয়ে খালি জায়গা পূরণ করেন। এটা হচ্ছে মজলিসের আদব। তবে জায়গার যদি প্রয়োজন হয় কাউকে উঠিয়ে বসবেন না। ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, প্রশস্ত করো, তাফাসসাহু প্রশস্ত করো, তাওয়াসসাউ এবং সেটে সেটে বসো, জায়গা করার চেষ্টা করো, অন্য লোককে জায়গা দাও আর জায়গা প্রশস্ত করো। কাছাকাছি শব্দ, এই শব্দ কোরআনে কারিমে সূরা মুজাদালার আয়াত নম্বর 11-তে উল্লিখিত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবীদেরকে, যখন কোনো আলোচনা চক্রে থাকবেন সেখানে আলোচনার প্রধান যিনি বা মজলিসের প্রধান তিনি বলবেন, বাপ মা বসে আছে ছেলে মেয়েদেরকে নিয়ে একটা পারিবারিক মিটিং করছে, তাহলে যিনি সেখানে সম্মানিত ব্যক্তি তিনি বলবেন তাফাসসাহু ফিল মাজালিসি, যখন তোমাদেরকে বলা হবে যে মজলিসে একটু জায়গা করে বসো, মানে অন্যদের জন্য জায়গা করে দেন একটু, তো কি করে ফাফসাহু, তাহলে প্রশস্ত করে দাও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন তার রহমতকে, জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবেন। আর যখন উঠতে বলা হবে তখন উঠবেন, বিনা কাজে উঠা বসা করবেন না, এটাও আল্লাহ শিখেছে। হ্যাঁ, ওয়াইজা কিলান সুজু ফানসুজু, জাযাকুমুল্লাহ খায়র, আলোচনা শেষ হলে এখন আপনারা উঠতে পারেন, উঠবেন। পারিবারিক মিটিং চলছে, আমাদের আলোচনা শেষ, বা আপনার ধরেন অফিসিয়াল মিটিং চলছে, মিটিং আমার কথা শেষ, আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন, না হলে আপনারা যেতে পারেন। হ্যাঁ, যান এখন। 1254 নম্বর হাদিস। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم طعاما فلا يمسح يده حتى يلقاها او يلقاها متفق عليه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি খাবার খাবে, ইজা আকাল আহাদুকুম তাআমান, তোমাদের কেউ যখন খাবার খাবে, ফালা ইয়ামসাহ ইয়াদাহু, হাত মুছে নেবে না, হাত্তা ইয়াল আকাহা, যতক্ষণ পর্যন্ত চেটে নিজে না নেবে, আও ইউল একাহা, অথবা অন্য কাউকে চাটিয়ে নেবে। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হচ্ছে হাদিস। এই হাদিসের অর্থ কি? খাবার খেলে হাতে জুঠো লেগে থাকতে পারে, জুঠো যদি লেগে থাকে তো মুছে নেওয়া। কেউ হয়তো এক যুগ ছিল আমাদের কাপড় বা গামছায় মুছে নেওয়া, রুমাল ছিল এক সময় আমাদের, কাপড়ের রুমাল আমরা ব্যবহার করতাম বাঙালিদের, যেটা আমাদের ট্র্যাডিশন ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি ব্যবহার করি, কারণ ওইটার বিকল্প নেই, এই টিস্যু বিকল্প নয়। আর অতি মুছে নিলেন না, আর আজকাল টিস্যু হয়ে তো অধিকাংশ লোক মুছে নিচ্ছেন। হ্যাঁ, টিস্যু হতে তো এটা, অথচ নিষেধ ফালায়াম সায়াদ, হাতে জুঠা লেগে আছে, ঝোল লেগে আছে, বরং ভাতও দু একটা লেগে আছে, তরকারি লেগে আছে, আর টিস্যুতে মুছে নিলেন। বেশি করে টিস্যু নিলেন না, নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুছিও না। কি করতে হবে তাহলে? চেটে নেন, পরিষ্কার করে নেন। জি, চেটে নেন, হয় নিজে চেটে নেন, সবচেয়ে ভালো। আর না হলে এমন ব্যক্তি চাটতে পারে আপনার হাত, যেই ব্যক্তি চাটলে তাকে ভালো লাগবে, খারাপ লাগবে না, তার জন্য সেটা খারাপ না, সে সেটা আগ্রহের সাথে করবে। যেমন এই হাদিস আমাদের দেশের বক্তারা বা আলেমরা, আমরাও পড়েছি এককালে ওস্তাদদের কাছে, শুধু স্ত্রীর সাথে খাস করে দেয়। আসলে স্ত্রীর কথাই নেই এখানে, স্ত্রী আছে নাকি শব্দও নেই, ওই ইশারা ইঙ্গিতও নেই স্ত্রীর কথা। যেখানে নাই সেখানে শুধু আপনি, এটা হচ্ছে আবেগে তফসির, হ্যাঁ, আবেগ ভিত্তিক ব্যাখ্যা না, ভুল কথা আসলে। যে কাউকে দিয়ে হইতে পারে, সেটা ছোট ছোট বাচ্চাদের দিয়ে হইতে পারে। অনেক সময় স্ত্রীকে চাটাতে গিয়ে অনেকে হয়তো পারবেন না,
বা অনেকের স্ত্রীও পারবে না, কিন্তু ছোট বাচ্চা বড় আগ্রহের সাথে। আমার বাচ্চাদেরকে আমি খাওয়ার ট্রেনিং এভাবে করাই, একটা ছোটকে এদিকে বসে, একটা ছোটকে সবসময় বড়দের পাশে বসা নেই, ছোটদের, কারণ ওদের খাওয়াটা আমার পর্যবেক্ষণ করা দরকার, যে খাওয়া দাওয়ার আদব কায়দাটা ঠিক আছে কিনা। কারণ কেউ অল্পতে শিখে নেয়, কাউকে দীর্ঘ সময় লাগে, সবাই একরকম নয়। কেউ না বলে শিখে নেয়, দেখে দেখে শিখে নেয়, আর কাউকে অল্প বলা লাগে, আর কাউকে অনেক দিন ধরে শেখানো লাগে, বারবার একটা কথা শেখানো লাগে। সবাইকে আল্লাহ একই রকম করে পয়দা করেননি, এটা পরীক্ষিত জিনিস ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে। শুধু ছেলে মেয়ে না, আপনাদের ক্ষেত্রেও, জি সবার ক্ষেত্রে, জি সবাই একই রকমের সূক্ষ্ম সেন্স রাখেন না। কারো সূক্ষ্ম অনুভূতি, কারো অনুভূতি খুব মোটা, মানে অত অনুভূতিটা সূক্ষ্ম না এরকম। তো বাচ্চাদেরকে বার করে যদি তরবিয়ত করেন, কোনটা ভুল হচ্ছে, বিভিন্ন রকমের ভুল হচ্ছে। হ্যাঁ, একবারে সব খাবার মেখে নিল, জি খাচ্ছে মাঝখান থেকে অথবা অন্য দিক থেকে, খুব তাড়াতাড়ি করে খাচ্ছে, বড় বড় করে লোকমা উঠাচ্ছে। এই ধরনের অনেক কিছু আছে যেগুলো শিখার আছে। এত তাড়াতাড়ি খাচ্ছে যে ভালো করে চিবাচ্ছে না, খাচ্ছে এক লোকমা করে খাচ্ছে আর পানি খাচ্ছে। মেলা কিছু আছে শরীয়তি বিষয়, কিছু শরীয়তি বিষয় না, শরীয়তে কোনো আপত্তি নাই যে এক লোকমা ভাত আর তারপর এক ঢোক পানি, কিন্তু স্বাস্থ্যগত বিষয় বারবার করে এরকম পানি খাওয়া মাঝখানে। তো কথা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে এসব আদব শিখাইতে হয়। ছেলে মেয়েদেরকে আমি দেখেছি যে ছেলে মেয়েদেরকে যদি হাত চাটান, আঙুল চাটানো, সুন্দর চাটবে। ছোটো বাচ্চারা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর বাচ্চারা, হ্যাঁ 10-12 বছর হয়ে গেলে না একটু শিয়ানা হয়ে গেছে, তখন একটু লজ্জা ভাব, তাই না? হতে পারে তখন ব্যতিক্রম, বাদ দেন তখন। কিন্তু ছোট ছোট বাচ্চারা আগ্রহের সাথে হতে হবে, কি আদর স্নেহ হইল, আপনার সাথে একটু ফ্রি হইতে পারলাম। যে ফ্রি হওয়াটা অনেক সময় সম্ভব না, অনেক বড় মানুষ, ছোট ছোট বাচ্চারা তার সাথে ফ্রি হইতে পারবে না যদি আপনি এইভাবে তাদেরকে ফ্রি হওয়ার সুযোগ না দেন। তাহলে যে বাচ্চাদেরকে কিছু সময় ফ্রি হওয়ার সুযোগ দিতে হয়, কিন্তু সব সময় নয়। আবার কিছু সময় তরবিয়ত যখন করতে হবে তখন একটু শক্ত হইতে হবে। সবসময় এমন ফ্রি না যে বলছে আজকে পড়বো না, কোন দিন ছুটি, কোন দিন পড়বো, সব বাচ্চার হাতে ছেড়ে দিচ্ছে। এরকম বাপ আছে, আমি দেখি। এক ভাই দিন কথা বলছে, ও ছেলেটাকে নিয়ে এসছে আমার সাথে কোনো এক সময় দেখা, বলছে আজকে আমার ছেলে বলছে আজকে ছুটি করব, পড়বো না, ছুটি করবো। আজকে ছেলে বলছে যে আমি সমুদ্র বীচ যাবো, কর্নিশ। না এইভাবে ছাড়লে হবে না, ইচ্ছা মতো যখন যেটা করতে চাইবে তখন সেটা করতে দেবো না, সেটাকে একটু নিয়ন্ত্রণ করে রাখতে হবে। হ্যাঁ, নিয়ন্ত্রিত করতে হবে। জি, একেবারে কিছু করতে দেবো না, মনের চাহিদা মোটেই পুরা করব না, এটাও ভুল। আর সব চাহিদা পূরণ করবে, এটাও ভুল। ছোট বাচ্চা, আপনার 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা আজকাল আপনার কাছে চাইবে যে আমাকে আইফোন কিনে দেন, জি আইপ্যাড দেন, চাই না ট্যাব দেন, জি যেসব নাম আমাদের উচ্চারণ করতে চিন্তা করে উচ্চারণ করতে হচ্ছে এখনো। চাইলে দিয়ে দিবেন না, মোটেই না। অ্যাভেলেবেল সেজন্য দিয়ে দেবেন, অনেক পয়সা সেজন্য দিয়ে দেবেন না। ছেলেটাকে বরবাদ করছেন, আপনি ক্ষতি করছেন ছেলেটার। আপনি তো চাটানোর ক্ষেত্রে ভাষ্যকার এই কথাগুলি লিখেছেন যে চাটানোর ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে, কচি কাচাদেরকে, অথবা যদি দেখেন যে আমার স্ত্রীর সাথে ওই রকম, আলহামদুলিল্লাহ অনেক স্ত্রী আছে সেটা দেবেন, কিন্তু অনেক স্ত্রী আছে না, সবার রুচিতে হয় না। তা আপনি এমন কিছু করবেন না যেটা অরুচিকর। আপনারও একটা তবিয়ত আছে, আপনার অনেক সময় অরুচিকর, সবাই একরকম না। অনেক সময় আপনার মুখে উঠিয়ে দেওয়া খারাপ লাগে, আপনার খারাপ লাগলে ওরও তো খারাপ লাগতে পারে, এরকম হইতে পারে। সেই ক্ষেত্রে একবারে জবরদস্তি করার না, এটা তোমাকে করতে হবে না, সেটা হয়তো ওর রুচিতে আসে না, সুতরাং আপনি এরকম কাজ করবেন না। জি, দেখবেন যে না, আগ্রহের সাথে যেটা নিচ্ছে সেটা করবেন। জি, অথবা খাদেমকে, বাড়ির চাকর নকর, ছোট ছোট চাকর নকর থাকে গ্রামে গঞ্জে অনেকের বাড়িতে, ছোট ছোট বাচ্চা, নাবালক ছেলে বা নাবালিকা আছে, ছোট থেকে কাজ করছে বাড়িতে। হ্যাঁ, চাটতো একটু, যদি রুচির সাথে চাটে, আগ্রহের সাথে, কোনো ব্যাপার না।
এখানে খাদেম বলে বিশেষ করে বোঝানো হয়েছে দাসদাসী, দাসদাসী বোঝানো হয়েছে। কিন্তু আজকাল দাসদাসীর যুগ নেই, তারপরেও যেগুলো চাকর, বেতনভুক্ত চাকর, সেই ক্ষেত্রে হইতে পারে। তো হাদিসটা আম কাল ওয়ালাদে ওয়াজ্জাউজাতি ওয়াল খাদেম নাহওয়িহিম, ছেলে মেয়ে হোক অথবা স্ত্রী হোক অথবা খাদেম চাকর, নাবালক ছোটরা হোক, এইরকম। জি, এটি হচ্ছে সুন্নতের অনুসরণ করা, যে হাত মুছবেন না, টিস্যুতে বা রুমালে বা কোনো কাপড়ে হাত মুছবেন না। জি, কারণ ওতে আপনার আল্লাহর নিয়ামত অনেক লেগে আছে, সেই নিয়ামতের আপনি কদর করলেন না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়াতিহিনাল বারাকা, জানো না যে কিসে বরকত আছে। হতে পারে তোমার হাতে যে জুঠোগুলো লেগেছিল কিছুটা, তাতে বরকত ছিল, তুমি চেটে খেলে পুরো বরকতটা তোমার মধ্যে আসত। জি, একটা ভাতে যেটা আপনি মুছে ফেলে দিলেন সেটাতে বরকত ছিল, হয়তো একটা কোনো দানা ছিল শাকসবজির যাই থাক না কেন তাতে হয়তো বরকত ছিল। সুতরাং এইভাবে মোছা সুন্নতের খেলাফ এবং বরকতের পরিপন্থী। জি, সবচেয়ে উত্তম হচ্ছে হাত ধুয়ে নেওয়া, হাত ধুয়ে নেওয়া, পরিষ্কার করে ধুয়ে নেওয়া, যাতে তাতে কোনো রকমের গন্ধ না থাকে, খাবারের কোনো রকমের গন্ধ না থাকে। কারণ খাবারের গন্ধ থাকলে শুধু মুছে নিয়েছেন আর তারপর রাত্রে শুয়ে গেছেন, হাদিসে আর এক হাদিসে নিষেধ করা হয়েছে, কেউ যদি এইরকম করে হাতে কোনো রকমের গন্ধ নিয়ে, খাবারের গন্ধ নিয়ে শুয়ে যায় আর তারপরে এঁদুরে যদি তার আঙ্গুল কেটে নিয়ে চলে যায়, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে নিজেকেই তিরস্কার যেন করে, আর কারো উপর যেন দোষ না চাপায়। আপনার দোষ, আপনি হাতটা ভালো করে ধরনি কেন, পরিষ্কার কেন করে নেননি? অনেকের হাতে মাছ খেয়েছেন, এখনো শুনলে বোঝা যাচ্ছে ইলিশ মাছের গন্ধ পাচ্ছেন, ইলিশ মাছ খেয়েছেন, এখনো গোস্তের গন্ধ না। ভাই ভালো করে একটু পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। জি, আজকাল আলহামদুলিল্লাহ সাবানের যুগ রয়েছে। এক যুগ ছিল সাবান ছিল না, আমাদের মনে পড়েছে আমরা মাটি দিয়ে বিয়ে বাড়িতে খেয়েছি, হ্যাঁ, চর্বি ছুটানোর জন্য কি করেছি, মাটিতে ঘুষে তারপরে তখন ধুয়ে সাফ করেছি মাটিতে। জি, মহিলারা এক সময় সাদা মাটি দিয়ে মাথার চুল পরিষ্কার করত। কারো জানা আছে এই তথ্য? কিছু দুই একটা মাথা শুধু ঝুঁকছে, বাকিগুলো সব খবর রাখেন না। হ্যাঁ, জি হ্যাঁ, সাদা মাটি। জি, মাটি বিক্রি হতো, গ্রামে বিক্রি হতে আসতো, ফেরিওয়ালারা বিক্রি করতে আসতো মাটি। জি, কোথায় সাবান ছিল? সাবান ছিল না। এই তো সাবান আমাদের চোখের সামনে, আমরা প্রায় সাবালক হয়ে দেখলাম যখন সাবান মাখা শুরু হইল, সাবান মাখা শুরু হইল। আর শ্যাম্পু তো তার অনেক পরে। জি, ছাত্র জীবনে আমাদের কাছে শ্যাম্পু কেনার পয়সাই ছিল না। জি, সাবান, একটা সাবান, ওই সাবানে সব হইতো, ওই সাবানে কাপড়ও সাফ করা হইতো, সাবানে গাও সাফ, শরীরও সাফ করা হইতো। জি, আল্লাহু আকবার, আল্লাহ যেন বরকত দান করেন। অভাব হয়নি, কিন্তু ইমানের আমলের অভাব হয়েছে। জি, অর্থের অভাব নেই, আর্থিক অভাব নেই মুসলিম উম্মার। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুধ পান করলেন, সারিবাল আপনার সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে। অথা মজা তারপরে কুলি করলেন। এইরকমই মুখের কুলি করে নেওয়া, এটা কিছু খেলেন, ধরেন রাত্রিবেলা মধু খেলেন, রাত্রিবেলা দুধ পান করলেন, আর তারপর তখন কুলি টুলি করলেন না, শুয়ে পড়লেন না, এটাও ঠিক না। কারণ মুখে আপনার দুধের গন্ধ থেকে গেল। জি, মুখে আপনার ওই মধুর, হ্যাঁ, মিষ্টি মিষ্টি ভাবটা থেকে গেছে, কষাতে থেকে গেছে বা মুখে জিভাতে থেকে গেছে। ঘুমের অবস্থায় আপনার ক্ষয়ক্ষতি হতে পারে না? হতে পারে, পিপিলিকা মুখে ঢুকতে পারে। জি, নবী সাল্লাল্লাহু কুলি করলেন আর বলে, ইন্নাল্লাহু দাসামান, দুধের মধ্যে একটা কি ভাব আছে, দাসাম মানে হচ্ছে চর্বি চর্বি ভাব থাকা, দাসাম চর্বিকে বলা হয়। জি, যে দুধে ফ্যাট আছে, দাসাম ফ্যাট। জি, কোথায় দুধে ফ্যাট আছে। জি, দুধ খেয়ে বা দুধ হাতে যদি আপনি স্পর্শ করে থাকেন, দুধে হাত দিয়ে থাকেন, তারপরে যদি এমনি মুছে নেন, তাহলে একটু আঠা আঠা ভাব থাকবেই, তেল তেল ভাব থাকবেই। জি, দশম তেল তেল ভাব। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেওয়া, পানি দিয়ে ধুয়ে নেওয়া, পানি দিয়ে কুলি করে নেওয়া, পানি দিয়ে হাত ধুয়ে নেওয়া। আর যদি পানির ব্যবস্থা না থাকে তখন হাত মুছবেন চেটে নেওয়ার পরে, হাত মুছবেন কিন্তু
চেটে নেওয়ার পরে। জি, 1255 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট যেন বড়কে সালাম দেয়, ওয়াল মাররু আলাল কায়েদ, আর চলন্ত ব্যক্তি যেন বসে থাকা ব্যক্তিকে সালাম দেয়। একটা লোক হেঁটে যাচ্ছে আর আরেক লোক বা একাধিক লোক বসে আছে, তো যারা হেঁটে যাচ্ছে তারা বসে থাকা ব্যক্তিকে কি করবে, বা বসে থাকা লোকদেরকে সালাম দেবে। ওয়াল কালিলু আলাল কাসীর, এবং অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। দুই দিক থেকে হেঁটে, ওই দিক থেকে কিছু লোক, এই দিক থেকে কিছু লোক হেঁটে আসছে, কিন্তু ওই দিক থেকে 2 জন হেঁটে আসছে, এই দিক থেকে 5 জন, তাহলে কারা সালাম দেবে? যাদের সংখ্যা কম, সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠকে সালাম দেবে। তাহলে এখানে 3টি আদব, আর একটি আদব এই বুখারী মুসলিমে রয়েছে 3টি, কিন্তু সহিহ মুসলিমে শুধু রয়েছে ওয়া রাকিব আলাল মাশি, বাহনে চেপে থাকা ব্যক্তি চলমান ব্যক্তিকে সালাম দেবে। যে পায়ে হাঁটছে, পায়ে হাঁটা ব্যক্তিকে বাহনে চেপে থাকা ব্যক্তি সালাম দেবে। একটা লোক গাড়িতে আসছে অথবা সাইকেলে আসছে, মোটরসাইকেলে আসছে, আর একটা লোক পায়ে হাঁটছে, কে সালাম দেবে? যে বাহনে আছে, গাড়িতে আছে অথবা মোটরসাইকেল বা সাইকেলে আছে, সে সালাম দেবে। এগুলো কেন? প্রত্যেকটা কিন্তু রহস্য আছে। এটা এই জন্যই বিশেষভাবে যে বড়োর মধ্যে একটা অহংকার আসতে পারে না, এটা তো উল্টা বলছি। ছোট সালাম দিবে কারণ বড় সম্মান করতে হবে। এই ক্ষেত্রে এক একটির আলাদা আলাদা ব্যাখ্যা করি। ছোট সালাম দিবে বড়কে, ছোট সালাম দেবে বড়কে, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে হক। বিপরীত জায়েজ, বিপরীত জায়েজ, কিন্তু যে ছোট বড়কে সালাম দেবে এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়র কি করো, সম্মান করো। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীর, আমার দলভুক্ত নয় যে ছোটকে স্নেহ করেন না আর বড়কে সম্মান করে না। তো বড়র সম্মানার্থে ছোট বড়কে সালাম দেবে। যেই ব্যক্তি হেঁটে আসছে সালাম দেবে কাকে? বসে থাকা ব্যক্তিকে। কি জন্য? যে হেঁটে আসছে সে বাইরে থেকে আসছে, আর যে বসে আছে অলরেডি আছে সে সেখানে। সুতরাং বসে থাকা ব্যক্তিকে, যে ব্যক্তি হাঁটছে সেই ব্যক্তি, রাস্তার পাশে বসে আছেন আপনি আর আরেক লোক হেঁটে আসছে, তাহলে আপনি সালাম আলাইকুম আগে থেকে সালাম দিলে জায়েজ, কিন্তু এটা আপনার হক যে সে আপনাকে সালাম দেয়, এটা হচ্ছে উত্তম। জি জি, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে দিবে, কারণ বেশি লোক রয়েছে, সুতরাং ওদের হক বেশি। আপনার 10 জন মুসলিম ভাই আছে আর আপনি একাই বা 2 জন 3 জন আছেন। এটা যে বিষয়টি প্রথম বলতে গেছিলাম, অহংকার মুক্ত হওয়ার বিষয়টি, এটা রাকিবের ক্ষেত্রে, বাহনে থাকা ব্যক্তির ক্ষেত্রে। একজন লোক বাহনে গাড়িতে চেপে আসছে বা মোটরসাইকেলে চেপে আসছে, আর একজন লোক হাঁটছে। স্বাভাবিক যেই ব্যক্তি পায়ে হাঁটছে তার ওপর শ্রেষ্ঠত্ব রয়েছে ওই ব্যক্তির, যে ব্যক্তি বাহনে আছে। সুতরাং বাহনে থাকা ব্যক্তি সালাম দিলে তার অহংকার মুক্ত হয়ে গেল। সে গাড়িতে বসে আছে, ও আমি তো গাড়িতে বসে আছি, এই লোকটা তো হেঁটে যাচ্ছে, স্বাভাবিক একটা অহংকার ওখানে ঢুকতে পারে। সেই জন্য বলা হয়েছে যে তুমি সওয়ার হয়ে আছো, সুতরাং তুমি যেই ব্যক্তি পায়ে হাঁটছে তাকে সালাম দাও। এই ছিল হাদিস। জি, বড় ব্যক্তি যদি আসে হেঁটে আর বসে আছে ছোটরা, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, ছোট সালাম দিবে বসে আছে না বড় সালাম দিবে? উচিত যে ব্যক্তি এই ক্ষেত্রে যে হেঁটে আসছে সে সালাম দিবে, যদিও সে বড়। বাইরে থেকে আসছেন একজন বড় ব্যক্তি আর ছোটরা বসে আছেন, সাধারণ লোকেরা বসে আছেন, সালাম দেবেন। এই জন্য স্কুলে বা মাদ্রাসাতে ধরেন শিক্ষক পড়ে আসছে আর ক্লাসে ছাত্ররা বসে আছে, সালাম দেবে, শিক্ষককে সালাম দেওয়া উচিত। কিন্তু আমাদের এর বিপরীতটা শেখানো হয়েছে, বিপরীত শেখানো হয়েছে, বরং বেদাতও শেখানো হয়েছে। আমাদের একজন মুসলিম হাই স্কুল না প্রাইমারি স্কুলে যখন পড়ি, একজন মুসলিম শিক্ষক ছিল আমাদের, ও আমাদেরকে সালাম শিখিয়েছিল। কিন্তু কীরকম সালাম? ছাত্ররা দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে গেল, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার। প্রথম কথা, যিনি আসছেন তিনি সালাম দেবেন, ছাত্ররা ওয়ালাইকুম সালাম বলবে, ঠিক আছে?
2 নম্বর কথা, সালামের উত্তর দেবে বসে বসে, দাঁড়াবে না। দাঁড়ানো জায়েজ নাই, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না সাহাবীদের দাঁড়ানো, যে সাহাবীরা দাঁড়াতেন না। লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, এইভাবে দাঁড়ানো ঠিক নয়। হ্যাঁ, এমনি কারো ইস্তেকবালের জন্য কিছু লোক দাঁড়িয়ে গেল, সেটা আলাদা কথা, কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, যে দৃশ্যটা আমাদের দেশে নেতাদের জন্য করে থাকে অথবা বড়দের জন্য করে থাকে, সেটা আসলে শরীয়ত বহির্ভূত কাজ। এইভাবে অতক্ষণ বসবে না যতক্ষণ পর্যন্ত নেতা ইশারা না করে বসেন বসেন বসো, ততক্ষণ বসবে না। এগুলো আসলে আপত্তিকর, অপছন্দনীয় কাজ এগুলো। জি, এগুলো বিজাতি থেকে এসছে। হাদিসে যে বাক্যগুলি এসছে, যখন রাস্তাঘাটে দেখা হবে তখন ছোট বড়কে সালাম দেবে, ছোট বড়কে সালাম দেবে। যে হেঁটে আসছে বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে। রাস্তাতে দুই দিক থেকে 2 দল আসছে, হেঁটে আসছে, আর বেশি লোক আছে আর কম লোক আছে, কম লোকেরা বেশি লোককে সালাম দেবে। এইরকম রাস্তাতে একজন হাঁটছে, পায়ে হাঁটছে, আর একজন গাড়িতে আছে, তো গাড়িতে থাকা ব্যক্তি, বাহনে থাকা ব্যক্তি সালাম দেবে। বলছেন এজা তালাক ও কৌফিত তারিকে, যদি রাস্তায় মুখামুখি সাক্ষাৎ হয় তাহলে এইরকম ক্ষেত্রে। আম্মা এজা ওয়ারাদু আলা কায়েদিন আও কুউদ, কিন্তু যখন লোকেরা, কিছু লোক বসে আছে আর একজন বা একাধিক লোক আসছে, বাইরে থেকে আসছে, বসে থাকা লোকদের কাছে আসছে, তখন ছোট হোক আর বড় হোক আর বাহনে হোক, বসে থাকা লোক আছে যে আসছে সে সালাম দেবে। ধরেন গাড়িতে এক লোক বসে আছে, গাড়ি পার্কিং করে বসে আছে, তো গাড়িতে আছে কিন্তু বসে আছে, গাড়ি চলন্ত অবস্থায় না। আর আরেক লোক হেঁটে আসছে, তাহলে কে সালাম দেবে? যে আসছে সে সালাম দেবে। কয়েকজন আসছে, তবু এই লোক বসে আছে, শুধু বসে থাকা লোককে যারা আসছে তারা সালাম দেবে, এই কথাই বলছেন ভাষ্যকার। সালাম সম্পর্কে আরো 2টো হাদিস আছে, শেষ করে দিলে আর সালামের বিষয়টি বারবার আসবেন, আমরা শেষ করে দিই। জি, 1256 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজজিউ আনিল জামাতি ইযা মাররু আন ইউসাল্লিমা আহাদুহুম ওয়া ইউজজিউ আনিল জামাতি আন ইয়ারুদ্দা আহাদুহুম, রাওয়াহু আহমদ ওয়াল বাইহাকী। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে এক দল লোকের পক্ষ থেকে যথেষ্ট হচ্ছে সালামের ক্ষেত্রে, যখন তারা অতিক্রম করবে, যে একজন সালাম দেবে। একজন যদি সালাম দেয় এক দলের, তাহলে গোটা দলের পক্ষ থেকে সেই ব্যক্তি প্রতিনিধিত্ব করে দিল, যথেষ্ট হয়ে গেল। যথেষ্ট হওয়া আলাদা, আর দেওয়া জায়েজ। জায়েজ নয় এমন কথা নয়, ভালো, প্রত্যেকে সালাম দেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবাই সালাম দেন, মুসাফা করেন, সবাই মুসাফা করেন। কিন্তু যখন এক দল আছে তার মধ্যে একজন দুইজন যদি সালাম দিয়ে দেয়, একজন সালাম দিয়ে সালাম আলাইকুম সবার পক্ষ থেকে হয়ে গেল। এজামারও যখন অতিক্রম করবে, আইয়ুসাল্লিম আহাদম, একজন সালাম বলবে তাদের, যথেষ্ট পুরো জামাত, পুরো দলের পক্ষ থেকে। এইরকমই সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আপনারা বসে আছেন বেশ কিছু লোক এখানে, আর সালাম বলল সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলা জরুরি নয়, যথেষ্ট হলো একজন উত্তর দেওয়া। আমি যদি উত্তর দিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম, ব্যাস যথেষ্ট। বরং যদি এলমের মজলিস হয়, এলমের মজলিস, নামাজের অবস্থায় তো সালামের জবাব দেওয়া যাবে না কথায়, এলমের মজলিস সালামের জবাব দেওয়া জায়েজ হইলেও অপছন্দনীয়। কারণ সবাই মিলে যদি ওয়ালাইকুম আসসালাম, একজন লোক আসলো এখন আর আমাদের দিনই আলোচনা চলছে, সালাম আলাইকুম, অনেকে জোরে সালাম দেয়, সালাম আলাইকুম দিল সালাম, আসার পরে সবাই ওর দিকে তাকাইতে লাগলেন, সবাই ওয়ালাইকুম আসসালাম, আমি যে কথা বলছিলাম আমার কথাও ব্যাহত হইল, ডিস্টার্ব হইল, আর আপনারা অন্য মনস্ক হয়ে গেলেন, ক্ষতি হলো না? এই জন্য ইলমের মজলিসে যেখানে এলেম চর্চা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইখানে এইভাবে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি চুপচাপ বসে যান, বা আস্তে করে সালাম দিয়ে বসে যান। আর যদি সালাম দিয়েও দেয়, তাহলে একজন সালামের উত্তর দেন, সবাই উত্তর দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবাই অন্যমনস্ক হয়ে যাবেন, আপনার গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনি সরে যাবেন হয়তো। জি,
এই হাদিস ওয়াইউজজি আনিল জামাতে, এক দলের পক্ষ থেকে যথেষ্ট আইয়ারুদ্দা আহাদহুম, তাদের একজন সালামের জবাব দিয়ে দেওয়া, একজন ওয়ালাইকুম আসসালাম বললেই যথেষ্ট হয়ে যাবে। রাহু আহমদ, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিসটি হচ্ছে হাসান, হাদিস হচ্ছে হাসান। সালাম দেওয়া হচ্ছে সুন্নতে কিফায়া, মানে একজন সালাম দিলে হয়ে গেল সুন্নতে কিফায়াটি। ফরজে কিফায়া যেমন হয় এরকম এটা হচ্ছে সুন্নতে কিফায়া, আর জবাব দেওয়া হচ্ছে ফরজে কিফায়া। তাহলে একটি ফিকহি মাসলা বা ফিকহি পরিভাষা আজকে শিখে নেন, সেটা হচ্ছে সালাম দেওয়া কি, আমরা জানি সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সুন্নাতে কিফায়া যখন লাগাইলাম মানে কয়েকজনের একজন সালাম দিলেই যথেষ্ট, একজন সালাম দিলে বাকি লোকের পক্ষে কাফি মানে যথেষ্ট, কিফায়া। সালামের জবাব ফরজে কিফায়া, ফরজ ওয়াজিব, কিন্তু একজন দিলে এই কিফায়া সবার পক্ষ থেকে কাফি যথেষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে ফরজে কিফায়া। তাহলে ফরজে কেফায়াটা তো জানা আছে, কারণ জানাজার নামাজ ফরজে কেফায়া, এই মাসলাতে আমরা প্রায় আলোচনা এগুলো হয়েই থাকে, আমরাও করি, অন্যরাও করে, মজহাবের অনুসারীরাও করে ফরজে কেফায়া। কিন্তু সুন্নাতে কেফায়া বলেও একটি ফিকার পরিভাষা আছে, সুন্নাতে কেফায়া, সালামের ক্ষেত্রে সুন্নাতে কেফায়া, একজন করলো বাকি সবার পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে গেল। একটি বিষয় এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সালাম মানে কি। আমরা কিন্তু একটা অর্থই আমরা খুব চর্চা করি, এর আগেও আমি আলোচনা করেছি অর্থটি, এটাই প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম মানে আপনাদের ওপর, আলাইকুম মানে আপনাদের ওপর সার্বিক শান্তি বর্ষিত হোক। সালাম মানে শান্তি, সালাম মানে হচ্ছে পিস, শান্তি, সালাম বর্ষিত হোক। জি হ্যাঁ, এটা একটা অর্থ। জি হ্যাঁ, আপনার শান্তি বর্ষিত হোক মানে আসসালামাতু মুলাজিমাতুল্লাকা, সবসময় আপনি সুখে শান্তিতে থাকুন, সবসময় আপনি সুখে শান্তিতে থাকুন। জি, শান্তির জীবন যেন আপনাকে মিলে, এটা হচ্ছে সালামের অর্থ, এটা একটা অর্থ। আর একটি অর্থ শুনে, আল্লাহর 99টি নামের একটি নাম হচ্ছে আসসালাম, এটা দিয়ে অর্থ করা হয়েছে। আসসালামু আলাইকুম, তাহলে যখন এখানে আসসালামকে যদি আল্লাহর নাম নিই তো অন্যরকম অর্থ হয়ে যাবে। অর্থ কি হবে তখন? বলছেন হুয়া কালা বাদহুম, কিছু ওলামারা বলেছেন হুয়া ইসমুন মিন আসমাইল্লাহ, আল্লাহর নামের একটি নাম হচ্ছে আসসালাম। জি, হুয়াল্লাহুল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল, এই যে আসসালাম, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। জি, সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। তো আসসালাম, তারপরে সহিহ হাদিস ফাইনাল্লাহু আসসালাম। প্রথম দিকে সাহাবীরা তাশাহুদে বসে বলতে আসসালামু আলাল্লাহি, আল্লাহর ওপর সালাম হোক, আসসালামু আলাইনা, আমাদের ওপর সালাম হোক, আসসালামু আলা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, এরকম করে বলতেন। হাদিস পড়েছেন এটা না, শোনেননি কোনোদিন? হ্যাঁ, এইভাবে বলতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ফাইনাল্লাহু আসসালাম, আল্লাহ হচ্ছেন সালাম, তোমার আল্লাহকে সালাম হই, আল্লাহ আর জন্য তো কি শান্তির তুমি দোয়া করবে, আল্লাহই তো সালাম, আল্লাহই তো শান্তির মালিক, আল্লাহর নামই তো সালাম, ফাইনাল্লাহু আসসালাম, আল্লাহ হচ্ছেন আসসালাম। জি, তো আল্লাহর নাম যখন সালাম, তাহলে আসসালামু আলাইকুম মানে কি হয়? বলছে আনতা ফি হিফজিল্লাহি, আপনার ওপর, হ্যাঁ, আসসালামু আলাইক, আসসালাম আল্লাহর নাম, তো আল্লাহর নাম আপনার জন্য, তাহলে আল্লাহর নাম যেটা সালাম সেটা কার জন্য? আলাইকে, আপনার জন্য, আপনার ওপর। এর মানে হচ্ছে আপনি আল্লাহর হেফাজতে থাকুন, আল্লাহর সুরক্ষায় থাকুন, রক্ষণাবেক্ষণে থাকুন। আনতা ফি হিফজিল্লাহ, যেটা আমাদের দেশের ভাষায় আল্লাহ হাফিজ বলে। আমাদের সহিহ আকীদার লোকেরা অনেকে আল্লাহ হাফিজ বলেন, কিন্তু আল্লাহ হাফিজ আমাদের দেশের লোকেরা বলে না। কি বলে? খোদা হাফিজ। খোদা হাফিজ মোটি বলবেন না। আর আল্লাহ হাফিজ যদি বলেন, বলতে পারেন, কিন্তু সেটাকে কোনো সুন্নতি দোয়া হিসাবে বলবেন না, সুন্নতি দোয়া হিসাবে বলবেন না। কিছু আমাদের আহলে হাদিস মুফতিরা আছে আল্লাহ হাফিজ বলাকে বেদাত ঘোষণা করছে তারা। তা আমি যদি বাংলায় বলি আল্লাহ আপনাকে হেফাজতে রাখেন ভাই, তো এটা বলা জায়েজ হবে কিনা আমার জন্য? জায়েজ কিনা? না বলবে এটাও বেদাত? ভুল কথা। আসলে যখন
কোনো খাস দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওই দোয়াটা পড়ার চেষ্টা করুন। আপনি যদি বিশেষ কোনো দোয়া শিখিয়ে থাকেন কারো জন্য এই মুহূর্তে, যে মুহূর্তটা আপনার আসছে, তাহলে ওই দোয়াটি পড়ার চেষ্টা করুন, তাহলে সুন্নত পালন হবে। আর যদি ওই সময় কোনো বিশেষ দোয়া না শিখিয়ে থাকেন আর আপনি দোয়া করতে চান, তাহলে আপনি স্বাধীন, যে কোনো দোয়া করেন আপনি। কথা বোঝা গেছে? কায়দাটা বুঝে নেন। আর যদি সুন্নত দোয়া ওই জায়গায় আছে কিন্তু হয়তো আপনার মুখস্থ নাই, আর আপনি একটা মুসলিম ভাইকে দোয়া দিতে চাইছেন, আর যদি বলে আল্লাহ হাফেজ, মানে আল্লাহ আপনার হেফাজত করুক, তো অসুবিধা কি? বাস এতটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ হাফেজটা কোনো সুন্নতি দোয়া, দোয়ায় মাসুরা নয়, দোয়ায় মাসুরা নয়। দেখেন সৌদি আরবে বড় বড় শেখেরা, আমাদের ইসলামিক সেন্টারের যে ডাইরেক্টর উনি প্রায় যখন কোনো সময় বিদায় ছিলেন, ফি হেফজিল্লাহ ওরে আয়াতি, ফি হেফজিল্লাহ ওরে আয়াতি, আল্লাহ তার হেফাজতে রাখুক এবং রক্ষণাবেক্ষণে রাখুক। হ্যাঁ, তারপরে অনেক আরবরা বলে ফিয়ামানিল্লাহ, বলে না? ফিয়ামানিল্লাহটা আমাদের দেশও আছে, ফিয়ামানিল্লাহ বলা জায়েজ, কিন্তু আপনি সুন্নতি দোয়া মনে করবেন না যে এটা সুন্নতি দোয়া। যারা আমাদের দেশে দু একজন আলেম, তারা এই জাহিরি ফতুয়া দিয়ে বেদাত বলে আখ্যায়িত করেছে, ফিয়ামানিল্লাহ বলা বা ফি হেফজিল্লাহ বলা, আল্লাহ হাফেজ বলা, তারা বলছে যে এখানে করে আস্তাউদুকুমুল্লাহ আছে, দীনাকুম ওয়া আমানাতু খাওয়াতিম আমালিকুম, আস্তাউদুকুমুল্লাহ দীনাকুম ওয়া আমানাতু খাওয়াতিম আমালিকুম কোথায় আছে? কখন আছে? যখন কোনো লোককে বিদায় করছেন, তখন কোনো লোককে বিদায় করছেন। বিদায় কখন করে? মানুষ কেউ সফরে যাচ্ছে তখন বিদায় করা হয়, মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন বা দেশে যাচ্ছেন, বিদায়, এইরকম বিদায়। কিন্তু এখান থেকে আপনি যাচ্ছেন, দেখা সাক্ষাৎ হলো, দার্সে বসলেন, তারপরে চলে যাচ্ছেন, এমন এইটা কোন বিদায় হইল? সুতরাং এখানে আস্তাউদুকুমুল্লাহ বলতে হবে। এরই বা কি প্রমাণ? সাহাবীরা কি যে কোনো মজলিস থেকে উঠলে যখন দেখা সাক্ষাৎ শেষ হচ্ছে নিজে নিজে বাড়ি যাচ্ছে আস্তাউদুকুমুল্লাহ বলতেন নাকি? কোনো প্রমাণ আছে? আস্তাউদুকুমুল্লাহ দীনাকুম আমানাতু খাওয়াতিম আমালিকুম সফরে যাওয়ার সময় বলতেন, এই যা ওয়াদ্দা রাজুলান, হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লোককে যখন বিদায় করতেন, লোক বিদায় হচ্ছে, এটা হলো দেশে যাচ্ছে যে শেখ আমি দেশে এক্সিট যাচ্ছি, অথবা দেশে ছুটি যাচ্ছি 3 মাসের জন্য 6 মাসের জন্য, এটা হলো বিদায় করা। আমি উমরায় যাচ্ছি, এটা হলো বিদায় করা, সফরে বিদায় করা। আর এমনি দেখা সাক্ষাৎ হইলো আধা ঘন্টা 1 ঘন্টা, আর তারপরে চলে যাচ্ছেন, 5 মিনিট মাসলা মাসা জিজ্ঞেস করলেন, আর তারপরে চলে যাচ্ছেন, এটাও তো ছোটোখাটো বিদায়। কিন্তু এখানে আস্তাউদুকুমুল্লাহ পড়বো, কোনো প্রমাণ নেই যে এরকম সাহাবীরা মাসলা জিজ্ঞাসা করে বিদায় নিচ্ছেন, আস্তাউদুকুমুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো প্রমাণ, কোনো দলিল নাই। তাহলে এই ক্ষেত্রে যদি যেখানে কোনো খাস দোয়া নেই, সেই দোয়া করেন আল্লাহ হেফাজতে রাখেন, বললাম না, বললাম আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ ফি হিফজিল্লাহি ওয়া রিআয়াতিহি সাল্লামাকাল্লাহ, কোনো অসুবিধা নেই। ঠিক, যে কোনো দোয়া করা যেতে পারে, আরবি তো করা যেতে পারে, বাংলায় করা যেতে পারে। কথা বোঝা গেছে? এক কথা, এগুলোকে দোয়ায় মাসুরা মনে করবেন না। আপনি একটা লোক সফরে বিদায় হচ্ছে আর আস্তাউদুকুমুল্লাহ না বলে ওখানে ফি আমানিল্লাহ, আর আপনি ওইটাই কি মনে করছেন যে দোয়ায় মাসুর, তখন বলবো ভুল। মধ্যম পন্থা, ফতোয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত আমাদের আলেমদের। যাই হোক, তাহলে আসসালাম যদি আল্লাহর নাম হয় এই অর্থ নেন, তো আন্তা ফি হেফজিল্লাহ, আল্লাহর হেফাজত আপনি থাকুন, অথবা আল্লাহ ইয়াসহাবুকাল্লাহ, আল্লাহ আপনার সাথে থাকুন। হ্যাঁ, আল্লাহ যেন আপনার সাথে থাকেন। কেউ কেউ বলেছেন এইভাবে অর্থগুলি করেছেন। এক কথায় আসসালামু আলাইকুম যদি আল্লাহর নাম হয়, মানে আল্লাহ আপনার সাথে থাকেন অথবা আল্লাহ আপনার হেফাজত করেন, এই অর্থেও হইতে পারে, আল্লাহু আ'লাম। একটি হাদিস আর সালাম সম্পর্ক আছে শ্রেণী 1257 নম্বর হাদিস, এটাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মাশাআল্লাহ, সালামের হাদিসগুলি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আগের হাদিসটা ওইটাও কি হাদিস হচ্ছে, কালা রাসূলুল্লাহ রাসূল বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালা নাসারা বিসসালাম, ইহুদি খ্রিস্টানদেরকে সালাম আরম্ভ করিও না, প্রথমে সালাম দিও না। ইহুদি খ্রিস্টানকে সালাম আলাইকুম বলবে না, নিষেধ এটা। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদেরকে যদি না বলা যায়, তাহলে মুশরিককে তো বলাই যাবে না, কারণ মুশরিক ইহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট, যদিও সবাই কুফার, সবাই কাফের, কিন্তু ইহুদি নাসারাদের বেশ কিছু বিধান আহলে কিতাবদের আছে, যেই বিধানগুলি মুশরিক পৌত্তলিকদের ক্ষেত্রে, অগ্নি পূজকদের ক্ষেত্রে, মূর্তি পূজকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন আহলে কিতাবের মহিলাদের বিয়ে করা মুসলিমের জন্য জায়েজ, যদিও অনুত্তম। মুসলিম রমণী যদি পান, তাহলে আপনি
আহলে কিতাব বিয়ে করবেন না, শখ করে নয়। যেমন এক শ্রেণীর ফাসেক লোকেরা শখে বিয়ে করছে, খ্রিস্টান মেয়ে বিয়ে করছে, ইহুদিদের মেয়ে বিয়ে করছে না। এটা কখন? এখানে অনেক রিস্ক আছে, অনেক আশঙ্কা আছে, শর্ত, তার জন্য কিছু শর্ত আছে। আপনার ছেলেগুলি মুসলিম বানিয়ে রাখতে হবে। বিয়ে করলেন খ্রিস্টান, আর ছেলেগুলি সব মায়ের দিকে টেনে চলে গেল, খ্রিস্টান হয়ে গেল, জাহান্নামে যেতে হবে এই ছেলেগুলোকে। জাহান্নাম, আপনার নসল থেকে পয়দা হয়ে জাহান্নামে যাচ্ছে, আপনার নুতফা জাহান্নামে যাচ্ছে। জি, এত সোজা বিষয় নয় যেভাবে আজকালকার ফাসেক মুসলিমরা মনে করেছে যে আহলে কিতাবকে বিয়ে করা বিনা শর্তে যায়। শর্ত সাপেক্ষ জায়েজ। জি, তারপরে অনুত্তম জায়েজ। মুসলিম বিয়ে করলে অনেক খরচ লাগে, আর আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। ধরেন পশ্চিমা দেশে আছেন আপনি, একটা আহলে কিতাবকে জরুরি নয় যে তাকে কনভার্ট করতে হবে, তাকে মুসলিম বানাইতে হবে। সে খ্রিস্টান হই থাক, ইহুদি হই থাক, বিয়ে করেন, আপনি গুনাহ থেকে বাঁচেন। তারপরও শর্ত যে সতী যেন হয়, অসতী না হয়। আজকাল সতীত্ব কোথায় আছে? ইহুদি খ্রিস্টানদের মধ্যে সতীত্ব কোথায় পাবেন? বিশেষ করে খ্রিস্টান মধ্যে সতীত্ব পাওয়াই যাবে না। বলছেন গবেষকরা যে এখনো কিছু ইহুদিরা আছে যারা ধার্মিক, বাতিল ধর্মে ধার্মিক, ওদের মধ্যে সতীত্ব থাকার সম্ভাবনা আছে, কিন্তু খ্রিস্টানদের মধ্যে ধার্মিকতা নেই। অধিকাংশ খ্রিস্টান হচ্ছে নাস্তিক, যার ফলে তাদের মধ্যে সতীত্ব নেই, অবাধ মেলামেশা। এখনো যেসব এলাকায় ইহুদিরা আছে, ইহুদিরা অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় ছেলে মেয়েদেরকে ব্যভিচার থেকে বাঁচানোর জন্য। যারা ধার্মিক ইহুদি তারা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেয় সাবালক। জি, ইহুদি খ্রিস্টানদের আরেকটি বিধান হচ্ছে তাদের জবাই করা পশু খাওয়া জায়েজ। কোরআনে আল্লাহ বলেছেন, তা'আমুল্লাযীনা উতুল কিতাব হিল্লুল লাকুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাবার মানে তাদের জবাই করা গরু, খাসি, উট, মোরগ জায়েজ, খাওয়া জায়েজ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছে বলেনি জানার দরকার নেই। আহলি কিতাব এতটা আল্লাহ ওদেরকে সম্মান দিয়েছেন, ওদের সাথে কনসিডার করেছেন যে তোমরা আহলি কিতাব, যেহেতু কোনো এককালে তোমরা কিতাব ধারণকারী ছিলে, যদিও তোমরা শিরক কুফরিতে লিপ্ত হয়ে গেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক কুফরিতে লিপ্ত হয়েছে ইহুদি নাসারারা। কারণ কুফরি না, ওজাইরকে আল্লাহর সন্তান বলা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা কুফরি না? তো কুফরিতে লিপ্ত হয়ে গেছে, তৃতীয়বাদে লিপ্ত হয়ে গেছে তখন থেকে। তারপরেও আহলি কিতাব নামটা থাকার কারণে, তাওরাত ইনজিলের সাথে সম্পৃক্ততা থাকার কারণে আল্লাহ তাদের ক্ষেত্রে কি করেছেন? কনসিডার করেছেন, চলো তোমাদের জবাই করা খাওয়া যায়। পক্ষান্তরে মুশরিকদের জবাই করা খাওয়া জায়েজ নয়। হিন্দু মেয়ে বিয়ে করা জায়েজ নয় যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে। শিখ মেয়ে বিয়ে করা জায়েজ নয়, বুদ্ধিস্ট মেয়ে বিয়ে করা জায়েজ নয়, মজুসি বিয়ে করা জায়েজ নয়, নাস্তিক মেয়েকে বিয়ে করা জায়েজ নয়, কাফের মুশরিক বিয়ে করা জায়েজ নয়, কিন্তু আহলে কিতাব মেয়ে বিয়ে করা জায়েজ। নাস্তিকের জবাই করা খাওয়া জায়েজ নয়, মুরতাদের জবাই খাওয়া জায়েজ নয়, কিন্তু আহলে কিতাব ইহুদি নাসারার জবাই করা খাওয়া জায়েজ। ঠিক ইত্যাদি। এইভাবে ইহুদি খ্রিস্টানদেরকে যদি সালাম দেওয়া জায়েজ না হয়, প্রথমখানে সালাম দেওয়া যাবে না, সালাম শুরু করা যাবে না। তার মানে হাদিসের বিপরীত অর্থ, যেটাকে মফহুম মুখালিফ বলা হয়, যে সালামের উত্তর দেওয়া যেতে পারে, সালামের উত্তর দেওয়া যেতে পারে, কারণ শুরু করা নিষেধ করেছেন। এই কথা বলেন সালাম দেবে না নেবে না, এই কথা বললেন না। এখন সালামের উত্তরটা কি ধরনের হবে এটাতে ওলামাদের ইখতিলাফ রয়েছে, পরে বলছি। যদি ইহুদি খ্রিস্টানদেরকে সালাম না দেওয়া যায়, তাহলে কোনো কাফির, মুশরিক, হিন্দু, পৌত্তলিক যারা, তাদেরকে সালাম দেওয়া মোটেই জায়েজ নয়। তবে সালাম ছাড়া অন্য যেগুলো অভিবাদনের বাক্য রয়েছে সেগুলি বলা জায়েজ, এটাও জেনে নিতে হবে। কারণ আজকাল আমাদের চলাফেরার ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে চাকরি করছেন বা রাত দিন তাদের সাথে ব্যবসার লেনদেন হচ্ছে, টেলিফোনে কথাবার্তা হচ্ছে, সালাম বলবেন না কিন্তু গুড মর্নিং, অসুবিধা আছে? শুভ সকাল, শুভ সন্ধ্যা, অসুবিধা আছে? গুড নাইট, জায়েজ আছে, বলেন, খুব বলেন, অসুবিধা নেই। এগুলো ইসলামের সালাম না, ইসলামের সালাম নিষেধ আছে। লা তাবদুল ইয়াহুদ ওয়ান নাসারা বিস সালাম, সালাম শুরু করিও না, অন্য কিছু দিয়ে শুরু করতে পারো। ওয়াইজা লাকিতুমুহুম, আর যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটবে, ফি তারিকিন, কোনো রাস্তায়, রাস্তাতে দেখা, মুখামুখি যদি কোনো রাস্তায়, আর রাস্তা প্রশস্ত না সংকীর্ণ, প্রশস্ত হলে অসুবিধা নেই, তুমি তোমার রাস্তায় চলছো, ওর রাস্তায় পাশাপাশি চলছো, অসুবিধা নেই কোনো। কিন্তু রাস্তা যদি সংকীর্ণ হয়, ফাজতাররুহুম ইলা আযিয়াকি, তাহলে সংকীর্ণ রাস্তায় তাকে চলতে বাধ্য করো। তুমি সংকীর্ণ রাস্তায় যাবে না, রাস্তা সংকীর্ণ, হাঁটছেন আপনি ফুটপাত,
দেখছেন যে দুইজন ক্রসিং করা যাবে না, পট করে আপনি নিচে নেমে যাচ্ছেন, আমি রোডে নেমে যে ওপর দিয়ে চলুক না, এটা করবেন না। আপনি আপনার সদর রাস্তায় থাকেন আর সে সাইড হয়ে যাক, কারণ আপনি হকপন্থী, সে বাতিলপন্থী। বাতিল কখনো মাথা উঠাবে না হকের ওপর। যে হাদিস রয়েছে, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম ওপরে থাকবে, নিচে থাকবে না। জি, কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে আমরা এত দুর্বল, আর এই জন্য দুর্বল যে আমরা ইমানে দুর্বল, আকিদায় দুর্বল, এবাদতে দুর্বল, দিনে দুর্বল, তাকওয়ায় দুর্বল, যার ফলে আল্লাহ পার্থিব দিক থেকে দুর্বল করে দিয়েছেন। নাহলে পৃথিবীর যদি ম্যাপ দেখেন, পৃথিবীর মিডিলটাই হচ্ছে আসল পৃথিবীর মধ্যবর্তী স্থান সমস্ত দেশগুলি মুসলিমদের। কখনো কোনোদিন চিন্তা করেছেন যে যতগুলি মুসলিম দেশ সবগুলি হচ্ছে, যদি একটা মানুষের একটা বডিকে নেন, আপনি পৃথিবীটাকে একটা মানুষের বডি ধরেন, তো মুসলিম দেশগুলি দেখবেন যে সব হার্ট, এখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত আসল যে বডির স্থান, সেখানে সব মুসলিম দেশ। কল্প, হার্ট পৃথিবীর। যত খনিজ সম্পদ মুসলিম দেশে আছে, অমুসলিম দেশে নেই। তারপরে আমরা দুর্বল। কেন দুর্বল? কারণ আল্লাহর দিন সম্পর্কে আমরা অবহেলা করেছি, তখন আমরা আল্লাহর কাছে অবহেলিত। আল্লাহর দিনকে আমরা যখন ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ আমাদেরকে অসহায় ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে এই শরীয়তের খোলাসা। এর সমাধান একমাত্র যে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হয়। আল্লাহর দিনের দিকে ফিরে আসলে, জি হ্যাঁ, আজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যদি যাতায়াত করতে হয়, মুসলিম দেশ পার না হয়ে যাওয়া সম্ভব নয়। আপনি চিন্তা করে দেখেন, মুসলিম দেশের পাশ দিয়ে অতিক্রম করতে, মুসলিমদের দেশের সাথে যেসব সাগর রয়েছে সেসব সাগর দিয়ে অতিক্রম করতে হয়, না হলে কোনো উপায় নেই। তারপরে আমরা এত কমজোর। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সংশোধন করা তৌফিক দান করেন। তো ইসলামের বিধান এটা, কিন্তু এই হাদিসের অর্থ এই নয় যে আপনি খারাপ আচরণ করবেন। দেখেন, এটা আপনাকে প্রকাশ করতে হবে যে তোকে আমি নামতে বাধ্য করব, হ্যাঁ তুই নাম, আমি নামবো না। না, খারাপ আচরণ করতে নিষেধ। ইসলামে কারো সাথে খারাপ আচরণ নিষিদ্ধ, কিন্তু আপনার ভিতরে যেন একটা ইসলাম নিয়ে আপনার গৌরব থাকে যে আমি মুসলিম। অকাল ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলিম। সুতরাং রাস্তা চলতে গিয়ে আমি কেন নিচে নামবো? তুমি ওপরে থাকবে, আমি কেন নিচে নামবো? আমি কেন রাস্তা ছাড়বো? তুমি রাস্তা ছাড়ো। জি হ্যাঁ, আল্লাহ যেন এই মান ইজ্জত আমাদেরকে ফিরিয়ে দেন, এবং মান ইজ্জত ফিরিয়ে নেওয়ার জন্য যেসব আমলের প্রয়োজন রয়েছে, সেই আমলের জন্য আল্লাহ তৌফিক দান করেন। জি হ্যাঁ, এই হাদিসের উপর আমল সর্ব অবস্থায়ও না, এটাও মনে রাখবেন। যখন ইসলাম মুসলিমরা শক্তিশালী ছিল তখনকার অবস্থা এটা। যখন মুসলিমরা দুর্বল, তখন আপনার অবস্থা অন্যরকম হবে। জি হ্যাঁ, সব জায়গায় একই রকম আপনি চলবেন, এটা সম্ভব নয়, আর এটা ইসলামের নির্দেশ নয়। এই জন্য এই হাদিসগুলির সম্পর্ক কিসের সাথে? যখন দেশ মুসলিম আর অমুসলিম আছে, এখানে জিজিয়া দিয়ে জিম্মি হয়ে আছে, তখন হ্যাঁ তারা নিরাপত্তা নিয়েছে মুসলিমদের কাছে, নিয়েছে না নেয়নি? খেলাফতে রাশেদার যুগে, ওমাইয়া খেলাফতের যুগে, আব্বাসী খেলাফতের যুগে, মুঘলদের যুগে জিজিয়া দিয়েছে, ভারতে জিজিয়া দিয়েছে। যদিও মুসলিমরা তখনও সংখ্যালঘু, কিন্তু জিজিয়া দিয়েছে অমুসলিমরা। তখনকার অবস্থা আলাদা আর এখনকার অবস্থা আলাদা। এখন বলবেন যে আমি এই হাদিসের বাস্তবায়ন করব, সেটা সম্ভব নয়। সুতরাং এমন কিছু করতে যেতে হবে না যেখানে ইসলামের ক্ষতি হয়, অথবা মুসলিমদের, আপনার ক্ষতি হলো না কিন্তু অন্যের ক্ষতি হলো, বা আপনার এমনি কমজোর, আপনি এমনি নির্যাতিত, আর তারপরে আপনি তাদের সুযোগ করে দিলেন আরো জুলম অত্যাচার করার। এরকম কাজ করতে হবে না, এগুলো হিকমতের খেলাফ। তো এই হাদিসগুলির ক্ষেত্র রয়েছে যে কোন সময় কোন অবস্থার জন্য এই হাদিস বলা হয়েছে। জি,
তো এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিসে কোনো আপত্তি নেই, যে হাদিসের বিধান আপন জায়গায় ঠিক আছে, কিন্তু কখন এই হাদিসটা ফিট করবেন কোন অবস্থার উপর, সেটা আপনাকে প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হেকমতের সাথে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একটি মাসলা থেকে গেল, সালামের জবাব, অমুসলিমদের সালামের জবাব। জি, সালামের জবাবে হাদিসে এসেছে সহিহ বুখারী মুসলিম, ইজা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব, আহলে কিতাব ইহুদি নাসারা তোমাদেরকে সালাম দেয়, সালাম দিল, ফাকুলু বলো ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। তো এই বাহ্যিক হাদিস আমল করি অনেক ওলামারাই বলেছেন যে শুধু ওয়া আলাইকুম বলবেন, ওয়ালাইকুম আসসালাম বলবেন, ওয়া আলাইকুম বলবেন। হাযা হুয়া মাযহাবু জুমহুরিল উলামা, অধিকাংশ ওলামাদের মত এটি। কিন্তু কিছু ওলামারা, বর্তমান যুগে বেশ কিছু ওলামারা বলছেন যে ওয়া আলাইকুম শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার একটা প্রেক্ষাপট রয়েছে। সেটা কখন? যখন ইহুদিরা লামকে হযফ করে উজ্জ করে আসসালামু আলাইকুম বলতো। আসসাম মানে মৌত, আসসালামু আলাইকুম। এখন অনেক মূর্খ মুসলিম বলবে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম মানে জানেন, সাম মানে মৌত, আপনার মরণ হই, আপনি মরেন, বদ্ধ করলেন আপনি। সালাম আলাইকুম বলতে হবে, বোঝা গেছে না? আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম, কিন্তু আপনি সালাম আলাইকুম বলবেন তো আপনি ওই ইহুদিদের যে অভিশাপ হবিসেরা দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আসসালামু আলাইকুম বলতো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যেহেতু তাদের নিয়ত খারাপ, তারা আমাদেরকে বদদুয়া দেয়, তো যখন তারা বদদুয়া দিল তাদের বদদুয়া কবুল হবে না, কিন্তু আমাদের বদদুয়া অভিশাপ কবুল হবে। তোমরা বলো ওয়ালাইকুম, তোমাদের ওপরও সেম, ওয়ালাইকুম মানে তোমাদের ওপরও সেটাই। তোমরা আমাদের মৃত্যু কামনা করলে আমরাও তোমাদের ধ্বংস মৃত্যু কামনা করি, ওয়ালাইকুম। কথা বোঝা গেছে? তাহলে এর প্রেক্ষাপট হচ্ছে খাস। যখন তারা অসৎ নিয়ত নিয়ে বলেছে তখন ওয়ালাইকুম শিখিয়েছেন। কিন্তু অনেক বন্ধুবান্ধব আছে, বাহ্যিক চলাফেরায় কলিগ, একই জায়গায় থাকেন, পাশাপাশি বাস করেন, সালাম আলাইকুম বলে দিল। বিশেষ করে সৌদি আরবে অনেক অমুসলিম এসে কিন্তু সালাম দেয়, এখানে দেয় না, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভালো করে বলছে আপনাকে। এই ক্ষেত্রে অনেক ওলামারাই বলছেন যে উত্তম আচরণ হবে যে ভালো আচরণ করছে ওর সাথে ভালো আচরণ করে। সে ভালো নিয়তে সালাম আলাইকুম বলেছে, শান্তি চাই, আমিও তোমার জন্য শান্তি কামনা করি। শান্তি মানে জান্নাত নয় সবসময়, শান্তি মানে হেদায়েত, শান্তি মানে ইসলাম, ইসলাম কবুল করো তারপরে জান্নাতে যাও, অসুবিধাটা কোথায়? তো ওয়া আলাইকুমুস সালাম বলতে পারেন। তাদের বেশ কিছু দলিল আছে, কিন্তু এই পক্ষেরও দলিল আছে। আর আমি মনে করি আল্লাহু আলাম, কিন্তু এটাকে আমি কিন্তু শক্তিশালী মনে করি। কোরআনের একটি আয়াতের আগে মনে হয় বলেছিলাম, আল্লাহ বলছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম পেশ করা হবে, অভিবাদন করা হবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে বেশি ভালো অভিবাদন করো, সালাম দাও। আও রুদ্দুহা, বা কমপক্ষে তার সমান ফেরত করো। তাহলে আমাকে বললো একজন অমুসলিম আসসালামু আলাইকুম, আর আমি ওয়ালাইকুম শুধু বলবো, তো তার সমানও তো দিলাম না। আল্লাহ ওর চাইতে ভালো দিতে বলছেন, না হলে কমপক্ষে সমান দিতে বলছেন। তো ওয়ালাইকুমুস সালাম বললে সমান হয়। আসসালামু আলাইকুম বলেছে, আমি কি বলবো? ওয়ালাইকুমুস সালাম। আর উদ্দেশ্য তার ঈমান, হেদায়েতের শান্তি, ইসলামের শান্তি, আর ইসলামের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে সে জান্নাতের শান্তি পাক, অসুবিধা নেই। হেদায়েতের দোয়া নিয়ত করলেন। জি হ্যাঁ, যেখানে শুধু অমুসলিমকে সালাম দিবেন, শুধু অমুসলিম, চিঠি লিখছেন অমুসলিমকে নবী, তখন বলেছেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা, সালামুন আলা মান ইত্তাবাল হুদা। আল্লাহু আকবার, লম্বা টাইম হয়ে গেছে, কথায় কখন সময় চলে গেছে। আর যখন মিক্স থাকবে মুসলিম অমুসলিম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস হচ্ছে আসসালামু আলাইকুম বলেছেন, আসসালামু আলাইকুম বলেছেন, এটা বুখারীতে হাদিস রয়েছে। আর ইমাম বুখারী একটা অধ্যায়ও কায়েম করেছেন এইরকম। সুতরাং আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিলে কিছু অমুসলিম থাকার কারণে কিছু বক্তারা কি বলে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, ভুল। এটা সুন্নত তরিকা নয়। যেখানে শুধু অমুসলিম আছে তখন বলবেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। অমুসলিমকে চিঠি লিখেছে সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আপনি হেদায়েতের অনুসারী হন, আপনাকে সালাম। হেদায়েতের অনুসারী না, আপনাকে সালাম। সালাম শুরু করলেন না। তাহলে জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।